এবারের ইউডাইস অর্থাৎ 2024-25-এর যে ইউডাইস সেটা কিন্তু অনেকের কাছে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা সাধারণত জানি যে ইউডাইস আমাদের খুব একটা ফিল আপ করতে হয় না, জাস্ট একটা ক্রস চেক করতে হয়, কিছু ইনফরমেশন নিউ থাকলে ওগুলো পুট করে দিতে হয় এবং কিছু কারেকশন করে নিতে হয়। এটাই হচ্ছে আমরা সারা জীবন করে এসেছি। এবারে কেন ইম্পর্টেন্ট হতে চলেছে অনেকের কাছে, কারণ হচ্ছে 2023 শিক্ষাবর্ষের শেষ দিকটা এবং 24-এর প্রথম দিকটাতে সারা পশ্চিমবঙ্গের প্রাইমারি স্কুলগুলোতে কিন্তু এইচটি প্যানেলের মাধ্যমে অনেক টিচার নিয়োগ হয়েছেন। ফলে কি হয়েছে, এক স্কুল থেকে টিচার অন্য স্কুলে গেছেন, কোনো টিআইসি নিজের স্কুলে পার্মানেন্ট হয়ে গেছেন, ওই কোনো স্কুলের আবার কোনো অ্যাসিস্ট্যান্ট টিচার হেড টিচার হয়ে গেছেন। ফলে হয়েছে কি, পশ্চিমবঙ্গের অনেক প্রাইমারি স্কুল রয়েছে যেখানে কিন্তু যারা হেড টিচার হিসেবে জয়েন করেছেন, যাদেরকে ডাইসটা ফিল আপ করতে হবে, তারা কিন্তু এটাই প্রথমবার ডাইস ফিল আপ করবেন। তাই আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তাদের কাছে যারা নিউলি অ্যাপয়েন্টেড এইচটি হয়েছেন প্রাইমারি সেক্টরে। এবং আমার ভিডিওটা মেনলি থাকছে প্রাইমারি স্কুলের জন্য। এবং যেহেতু এইচটি প্যানেল হয়েছে তাই ভিডিওটাও আমি একটু ইলাবোরেট করার চেষ্টা করছি, যদিও অনেক বড় ভিডিও হবে, কেননা যারা নতুন তাদের কাছে কিন্তু পুরোটাই নতুন। তাই আমি সেভাবে ভিডিওটা বানাচ্ছি যাতে নতুনদের কোনো রকম সমস্যা না হয়। এবং আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা দেখার সময় আপনারা যে ডাইসটা প্রি ফিল ডাইসটা ডাউনলোড করেছেন কারেকশন অথবা ফিল আপ করার জন্য, সেটা নিয়ে বসুন, কারণ আমি থ্রোলি বোঝাবো, একটাও জায়গা কিন্তু বাদ থাকবে না, একটাও পয়েন্ট কিন্তু আমি বাদ রাখছি না, টোটাল পয়েন্টগুলো নিয়ে আলোচনা হবে। আপনারা যদি রিসিপ্টটা নিয়ে বসেন তাহলে আপনাদের ফিল আপ করতে খুব সুবিধা হবে। তো সরাসরি ভিডিওতে চলে যাবো। তার আগে নমস্কার, আমি স্বপন, আপনারা দেখছেন ইগল একাডেমি, সঠিক তথ্য, সম্পূর্ণ তথ্য। তো চলুন ভিডিওটা শুরু করি। এবং বাংলা শিক্ষা পোর্টালটি ওপেন হওয়ার পর দেখবেন একদম কোনার দিকে রয়েছে স্কুল ইনফরমেশন। এই স্কুল ইনফরমেশনে আপনাকে প্রথমে ক্লিক করে নিতে হবে, ঠিক আছে? এখানে ক্লিক করে নেওয়ার পরেই কিন্তু আপনার বাংলা শিক্ষার লগ ইন পেজটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে? তো এই বাংলা শিক্ষার যে লগ ইন পেজ দেখুন ওপেন হয়েছে। আমি এখানে লগ ইন করার আগে আরও কিছুগুলো কথা আপনাদের বলে নিতে চাইছি, যে কথাগুলো মোস্ট ইম্পর্টেন্ট। আপনারা অবশ্যই কিন্তু দেখবেন, স্কিপ করে বেরিয়ে যাবেন না। দেখুন, যেটা প্রথম রয়েছে যে একটা ওয়েব অ্যাড্রেস যেটা রয়েছে, সেই অ্যাড্রেসটা প্রথমে দেওয়া রয়েছে এবং এখানে যে আইডিটা ইউজ হবে, যেটা ইউজার আইডি হবে, সেটা হচ্ছে ডাইস কোড দেবেন এবং 33 ইউজ করবেন, 33 ইউজ করবেন ডাইস কোডের পরে। এবং পাসওয়ার্ড একটা ডিফল্ট পাসওয়ার্ড দেওয়া রয়েছে, যেটা হচ্ছে @স্কুল, এসটা বড় হাতের, ইনফোর আইটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি বিস্ময়সূচক চিহ্ন, 25#। এটা হচ্ছে একটা ডিফল্ট পাসওয়ার্ড এবং এই পাসওয়ার্ড দিয়েই আপনাকে প্রথম লগ ইন করতে হবে। এবং লগ ইন করার পর পাসওয়ার্ডটাকে চেঞ্জ করতে হবে, চেঞ্জ করার পর পুনরায় আপনাকে লগ ইন করতে হবে। প্রিফিল ডিসিএফ ডাউনলোড করতে হবে এবং সাবমিট করার পর আর এই পোর্টালে কিন্তু প্রিফিল ডিসিএফ পাবেন না। তাই আপনাকে অবশ্যই প্রিফিল ডিসিএফটা ডাউনলোড করে নেবেন, নাহলে যদি আপনি এবার সাবমিট করে দেন তাহলে কিন্তু পরে আর এই প্রিফিল ডাটাটা পাবেন না। পরে যেটা আসবে সেটা হচ্ছে এইবারের যে ফিল আপ করা ডাটা। তাই এবারেরটা পেতে গেলে আপনাকে অবশ্যই প্রিফিল ডাটা, প্রিফিল যে ডিসিএফ আছে ওটা ডাউনলোড করে নেবেন এবং একটা ব্ল্যাঙ্ক ডিসিএফ ডাউনলোড করবেন। কারণ কারেকশন করার পর প্রিফিলটার উপরে কারেকশন হবে এবং যেটা আপনি ব্ল্যাঙ্ক ডাউনলোড করবেন সেটা ফিল আপ করে আপনাকে এসআই অফিসে জমা করতে হবে, ওটা সিগনেচারের ব্যাপার রয়েছে। পরিষ্কার? এবার দেখুন, ইউডাইসের এবারে যে ডিসিএফ ফর্ম ফিল আপটা হবে সেখানে 3টি গুরুত্বপূর্ণ কথা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। ওই গুরুত্বপূর্ণ কাজগুলো কিন্তু আগে আপনাকে সারতে হবে। ফার্স্ট হচ্ছে কি, এবারে ডিসিএফে খুব বেশি নতুন ডেটা কিন্তু চাওয়া হয়নি, কিন্তু চাওয়া না হলে কি হবে, ম্যাক্সিমাম টিচার তো নিউ, সব এইচটি নিউ হয়েছেন, তো সুতরাং তারা প্রথমবার হয়তো ডিসিএফ করছেন, তাই তাদের কাছে সব ডেটাই নতুন। এবার যারা রেগুলার করছেন বা কোনো হেডমাস্টার মশাই সাহায্য নিয়ে করছেন, তাদের কাছে ব্যাপারটা এত কিছু নয়, এমন বেশি কিছু নতুন কিছু অ্যাড হয়নি। তাই ডিসিএফ নিয়ে সমস্ত প্রিফিল ডেটাগুলো ক্রস চেক করবেন, কারেকশন করুন, কোনো ডেটা ব্ল্যাঙ্ক থাকলে ফিল করুন, ফার্স্ট কাজ। সেকেন্ড হচ্ছে সমস্ত স্টুডেন্টের সমস্ত তথ্য আপনার বাংলা শিক্ষা পোর্টালে আপডেট করুন। ডিসিএফ ফর্ম ফিল আপ অনলাইন করার আগে আপনার বাংলা শিক্ষা পোর্টালে সমস্ত স্টুডেন্ট, যদি আপনার কোনো পেন্ডিং স্টুডেন্ট থাকে এখন আপনি পোর্টালে তোলেননি, সেটা কিন্তু ইমিডিয়েট তুলে নিতে হবে, কারণ বাংলা শিক্ষা পোর্টালে আপনার যে স্টুডেন্ট সংখ্যা রয়েছে সেটাই কিন্তু ডিসিএফ ফেচ করে নেবে, আপনাকে লেখার কোনো জায়গা দিচ্ছে না। ক্লিয়ার? 3 নম্বর হচ্ছে টিচার ট্রান্সফার কেস। যেহেতু এইচটি হয়ে আমি আগেই বলেছি অনেক টিচার এদিক সেদিক ট্রান্সফার হয়ে গেছেন, এবার কিন্তু সেই ট্রান্সফার কেসগুলোকে আপনাকে ডিসিএফ থেকেই ট্রান্সফার করতে হবে, ডিসিএফ পোর্টাল থেকেই ট্রান্সফার করতে হবে। এবং আপনার স্কুল থেকে যদি কোনো টিচার ট্রান্সফার নিয়ে থাকেন তাকে আগে ট্রান্সফার আউট করে দিন, তারপরে ডিসিএফ ফিল আপ করতে বসবেন অনলাইনে। এবং আমি কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটাই দেখাবো যে কোনো ট্রান্সফার কিভাবে করতে হয়, কিভাবে ট্রান্সফার করবেন এবং সেই ট্রান্সফার টিচার যেখানে গেল
সেখানে কিভাবে ট্রান্সফার ইন হবে সেটাও কিন্তু আমি আজকে আমার ভিডিওতে দেখাবো, স্কিপ না করে দেখতে থাকুন। এবং যদি কোনো রিটায়ার্ড পার্সন থাকেন, রিটায়ার্ড টিচার, নন টিচিং স্টাফ যদি আপনার স্কুলে থাকেন, তাহলে অবশ্যই, একদম অবশ্যই তাকে আগে ডিলিট করুন, তারপরে আপনি ডিসিএফ ফর্ম ফিল আপ করবেন। ঠিক আছে? এবার দেখুন কয়েকটা গুরুত্বপূর্ণ নির্দেশিকা না বললেই নয়, ওটা আপনাকে জানতেই হবে নির্দেশিকাগুলো। সেটা হচ্ছে টিচার অ্যান্ড নন টিচিং প্রোফাইল আপডেট করতে হবে। কোনো পরিবর্তন করার প্রয়োজন না থাকলে এডিট মোডে গিয়ে প্রোফাইল আপডেট করতে হবে। মনে করুন কোনো এডিট করার কিছু নাই, কিন্তু তবুও আপনাকে এডিট মোডে যেতে হবে, দিয়ে আপডেট অপশনে ক্লিক করতে হবে, নাহলে কিন্তু আপনার সাবমিট হবে না। আপনি বলবেন কিছুই তো চেঞ্জ করার নেই, আমি ওখানে ঢুকবোই না, না ওইটা করলে হবে না। আপনাকে ঢুকতেই হবে এডিটে, কিছু করুন না করুন আপনাকে আপডেট করতে হবে, তারপর সাবমিট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আপনি যখন ফর্মটা ফিল আপ করবেন ডিসিএফ অনলাইন বা অফলাইন, যখন অনলাইনে করবেন তখন দেখবেন বিল্ডিং ব্লকের যে সংখ্যা আপনি আগে দিয়েছিলেন, এটা যেহেতু প্রিফিল ডেটা, আগেরটা সব আসছে, সেখানে কিন্তু সংখ্যাটা কখনোই কমাবেন না। কারণ হচ্ছে ধরুন আপনার দুটো রুম আপনি বিল্ডিং ব্লক দেখিয়েছিলেন, এবারে দেখছেন একটা বিল্ডিং আপনার ছাদে কিছু প্রবলেম হয়েছে, দেয়াল ধসে গেছে, যাই হোক হোয়াট এভার একটু প্রবলেম হয়েছে প্রাকৃতিক দুর্যোগের কারণে, এবার ওখানে আপনি ক্লাস করছেন না, সুতরাং আপনি একটা বিল্ডিং ব্লক দেখিয়ে দিলেন, ওটা কিন্তু করা যাবে না। আপনাকে দুটো বিল্ডিং ব্লকই দেখাতে হবে। প্রয়োজনে আপনি একটাকে মেজর রিপেয়ার দেখান, ঠিক আছে? আপনাকে কিন্তু দুটোই দেখাতে হবে। মেজর রিপেয়ার একটা দেখিয়ে দিন, কোনো প্রবলেম নেই। 3 নম্বর হচ্ছে ইন হুজ নেম ল্যান্ড ইজ রেকর্ডেড, এটা একটা নতুন অপশন কিন্তু অ্যাড হয়েছে, যে এই যে স্কুলের জমিটা কার নামে আছে। এবার আপনারা যদি একটু মনে করতে পারেন, মনে খুব বেশি করার চেষ্টা করার দরকার নেই, জাস্ট কয়েক মাস আগে আমরা সবাই কিন্তু প্রত্যেকটা প্রাইমারি স্কুল, আপার প্রাইমারি সব স্কুলে কিন্তু আমরা এসআই অফিসে একটা সার্কুলার অনুযায়ী আমাদের যে স্কুলের রেকর্ড, জমির যে জায়গা কার নামে রয়েছে, সেটা বাংলা ভূমি পোর্টালে গিয়ে সার্চ করে আমরা সেটা কিন্তু রিপোর্ট করেছি একটা গুগল ফর্মের মাধ্যমে। তো সেই রিপোর্টটাতে কেউ লিখেছে ডিপিএসসির নামে আছে, কেউ কোনো পার্সোনাল ইন্ডিভিজুয়ালের নামে আছে লিখেছি, কেউ আবার কিছুই পায়নি, নো রেকর্ড ফর্ম লিখে আমরা জমা দিয়েছি। আপনি যেটা জমা দিয়েছিলেন এখানে কিন্তু সেটাই আপনাকে লিখতে হবে, মাথায় রাখতে হবে। যদি কোনো কারণে আপনি ওই ডেটাটা হারিয়ে ফেলে থাকেন, আপনি এসআই অফিসে যোগাযোগ করেন, ওই ডেটা রয়েছে, আপনি জেনে নিয়ে ফিল আপ করুন। এবার দেখুন হলুদ রঙের উপরে একটা লাল লেখা পিজিআই ব্র্যাকেটের মধ্যে, এইরকম একটা লেখা কিন্তু ব্লিঙ্ক করছে, দেখতে পাবেন আপনি অনলাইন যখন করতে যাবেন ডিসিএফ এ। এটা কিন্তু নতুন সংযুক্ত হয়েছে। এই অপশন গুরুত্ব সহকারে ফিল আপ করতে হবে, ঠিক আছে? এবার ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এটা ইয়েস হবে, খুব কমই আছে যেটা নো হবে, কিন্তু যেটাই করেন ইয়েস করুন নো করুন আপনাকে কিন্তু গুরুত্ব সহকারে ফিল আপটা করতে হবে। আচ্ছা, প্রিভিয়াস একাডেমিক ইয়ার মানে হচ্ছে 1-1-2023 থেকে 31-12-2023, প্রিভিয়াস ফিনান্সিয়াল ইয়ার হচ্ছে 1-4-2023 থেকে 31-3-2024, এবং কারেন্ট একাডেমিক ইয়ার মানে যদি কারেন্ট একাডেমিক ইয়ার বা কারেন্ট একাডেমিক সেশন যদি কথাটা উল্লেখ কোথাও থাকে, তার মানে ওটা হচ্ছে 1-1-2024 থেকে আজকের দিন পর্যন্ত, যেদিন আপনি ফর্মটা ফিল আপ করছেন। পরিষ্কার হয়ে গেল? এই হচ্ছে মোটামুটি ব্যাপারটা, আপনাকে এগুলো মাথায় রেখে ডিসিএফটা এন্ট্রি করতে হবে। আবার একবার বলে দিই আপনাদের, আপনি ডিসিএফ নিয়ে বসুন, আমি কিন্তু পুরো ডিসিএফটা অনলাইনটা একদম পার্ট ধরে ধরে করব, আপনি জাস্ট মিলিয়ে দেখে নেবেন, ঠিক আছে? তো চলুন দেখুন, লগ ইন যেটা আইডি চাইছে এখানে আপনি টাইপ করে এবং 33 দিয়ে দেবেন। এখানে যে ডিফল্ট পাসওয়ার্ডটা ফার্স্ট টাইম যেহেতু আপনি লগ ইন করছেন এটা দিয়ে দিতে হবে, এবং এখানে যে ক্যাপচাটা আছে এই ক্যাপচাটাতে আমি আপনাকে একটা ব্যাপার বলে রাখি, ক্যাপচাতে যদি কোনো লেটার এবং অ্যালফাবেট মিলিয়ে কোনো একটা ক্যাপচা আসে তাহলে সেটা আপনি অ্যাভয়েড করবেন, কারণ ওটা নিয়ে একটু সমস্যা হচ্ছে, আসতে চাইছে না, রং বলছে। এবার আপনি এখানে রিফ্রেশ করে আপনি এই ক্যাপচাটাকে পাল্টে নেবেন। যখনই দেখছেন যে লেটার চলে এসছে, অনলি নাম্বার চলে এসছে, তখন আপনি এটাকে লিখে দেবেন, ঠিক আছে? দিয়ে লগ ইনটা করুন না। দেখুন ওপেন হয়ে গেছে। এবার আপনি এখানে ফার্স্ট কাজ হচ্ছে পাসওয়ার্ডটা চেঞ্জ করা। আপনি এখানে লিখে দেবেন পাসওয়ার্ড @ বড় হাতে CHOOL ইনভার্টেড, আপনার বিস্ময়সূচক চিহ্নটা দিয়ে দেবেন, NFO25#। এবার নিউ পাসওয়ার্ড আপনাকে একটা দিয়ে দিতে হবে। এবার দিয়ে দেওয়ার পর আপনাকে চেঞ্জ অপশানে ক্লিক করে নিতে হবে। এবার পাসওয়ার্ড আপনার চেঞ্জ হয়ে গেছে, এবার আপনাকে আবার লগ ইন করে নিতে হবে। দেখুন আমি পুনরায় লগ ইন করে নিয়েছি, এবং প্রথম যেটা কাজ হয়েছে আপনার ডাউনলোড ডিসিএফটা করে নেবেন, প্রিফিল ডিসিএফটা ডাউনলোড করে নেবেন, এটা পরেও বলা হয়েছে, আবারও বলে দিচ্ছি। এবার প্রথম যে কাজটা আপনার রয়েছে সেটা হচ্ছে আপনাকে টিচার ট্রান্সফারটা করে নিতে হবে। দেখুন স্কুল ম্যানেজমেন্টে যাওয়ার পরে ইউডাইসের পরেই কিন্তু টিচার ট্রান্সফার রয়েছে। এবার এই টিচার ট্রান্সফারে যাওয়ার আগে আপনি আগে ইউডাইসটা দেখে নেন। ইউডাইসটা খুলে নেবেন, খুলে নেওয়ার পর নিচের দিকে নেমে যাবেন, দেখুন টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ ডিটেলটা রয়েছে। এখানে আপনি ক্লিক করে দেখে নিন, এখানে অলরেডি 4খানা স্টাফ রয়েছে।
এর মধ্যে দেখুন 2 নম্বর যে স্টাফটা রয়েছে এই স্টাফটা কিন্তু আমার এখান থেকে ট্রান্সফার হয়ে যাবে। ঠিক আছে, আমি কোনোটাই এখনো এডিট করিনি। এবার এই 2 নম্বর টিচারটা কিন্তু এখানে থাকবে না, এখানে 4 জন ছিলেন, এখানে কিন্তু 3 জন হয়ে যাবেন, এটা মাথায় রাখবেন। 4 জন ছিলেন, 3 জন রয়ে যাবেন। ঠিক আছে, এবং এখানে যে ম্যাডাম রয়েছেন কুমকুম ম্যাডাম, এই কুমকুম ম্যাডাম কিন্তু এই স্কুল থেকে ট্রান্সফার হবেন। ঠিক আছে, এবার দেখে নেওয়া যাক যে ট্রান্সফার অপশানে কি কি রয়েছে। টিচার ট্রান্সফারের যে অপশানটা রয়েছে দেখুন, এখানে দেখুন রয়েছে 2 নম্বরে কিন্তু ওনার নাম রয়েছে এবং নামের পরে কিন্তু প্রত্যেকের নামের পরে কিন্তু ট্রান্সফার অপশানটা রয়েছে। এবার এই টিচারগুলোর মধ্যে কোন টিচারটা ট্রান্সফার হয়েছে, আমি আগেই বলেছি যে আমি এখানে কুমকুম ম্যাডাম যে রয়েছেন এই কুমকুম ম্যাডামকে আমি এখান থেকে ট্রান্সফার করাবো। এবার এর জন্য আপনাকে কি করতে হবে, কিচ্ছু করার দরকার নেই, জাস্ট এখানে ট্রান্সফার বাটনটাতে আপনাকে ক্লিক করে নিতে হবে। তখন ক্লিক করার সঙ্গে সঙ্গে সেই টিচারের ডিটেলস কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন, এটা দেখে নিতে পারেন, সমস্ত ডিটেলস এখানে রয়েছে এবং ঠিক তার নিচেই রয়েছে দেখুন টিচার ট্রান্সফার স্কুল ডিটেল। এবার যে স্কুলে ট্রান্সফার হচ্ছে, মনে রাখবেন যে স্কুলে উনি ট্রান্সফার হয়ে গেছেন সেই স্কুলের ডাইস কোড কিন্তু এখানে দিতে হবে। ঠিক আছে, এবার তাহলে আমি ডাইস কোডটা এখানে দিয়ে দিই যে স্কুলের থেকে উনি যে স্কুলে উনি গেছেন। এবার দেখুন এখানে আমি ওই স্কুলের ডাইস কোডটা দেওয়ার আগে আপনাদের একটু দেখিয়ে দিই সেই স্কুলে যে স্কুলে উনি যাবেন সেই স্কুলে উনি আছেন কিনা। এবার দেখুন এটা সেই স্কুল এবং এখানে ডাইসে আমি চলে যাচ্ছি, ডাইসে গিয়ে দেখাচ্ছি দেখুন এখানে আমি টিচারের যে স্টাফ ডিটেল রয়েছে এখানে ক্লিক করছি। দেখুন এখানে কিন্তু ওই নামে কোনো টিচার নেই, ওই নামে কুমকুম নামের কোনো ম্যাডাম কিন্তু এই স্কুলে নেই, কিন্তু উনি এইখানে আসবেন। এখানে 5 জন টিচার আছে, দেখে রাখুন। ঠিক আছে, এই 5 জনের থেকে 6 জন হয়ে যাবে। এবং এখানে যদি আমি ম্যানেজমেন্টে গিয়ে ট্রান্সফারের জায়গায় যাই, এখানেও কিন্তু ওনার নামটা এখানে নেই, এখানে সেই 5 জনই রয়েছে দেখুন। এবার আমি উনি যে স্কুল থেকে এসেছিলেন সেই স্কুল থেকে এই স্কুলে আমি ট্রান্সফার করাবো। এবার তারপরে কি আসে ওটা দেখার রয়েছে দেখুন। এবার তাহলে আমি এখানে দিয়ে দিচ্ছি ডাইস কোডটা, যে স্কুলে যাবেন সেই স্কুলের ডাইস কোড দিয়ে সার্চ করার সঙ্গে সঙ্গে ওই স্কুলের ডিটেলস এখানে চলে আসবে, আর সমস্ত ডিটেলস চলে এসছে, কোন ডাইস কোড কোন স্কুল, এখানে কিন্তু কোনোটাই আপনি এডিট করতে পারবেন না। ঠিক আছে, আর এটা তো সার্কেল অনুযায়ী, সার্কেলের মধ্যে ট্রান্সফারটা হয়েছিল, তাই এগুলো যা আছে কিন্তু থাকবে, এখানে কোনো পরিবর্তন হবে না। এই টিচার ওখানে যাওয়ার পর ট্রান্সফার আউট হয়ে যাওয়ার পর উনি যখন ওই স্কুলে ইন হয়ে যাবেন তারপরে উনি কিন্তু ওর প্রোফাইলটা ওনার আপডেট করতে পারবেন। ক্লিয়ার? এবার একটা জিনিস মনে রাখবেন, এখানে কিন্তু ট্রান্সফার টিচারে ক্লিক করার সাথে সাথে উনি কিন্তু সম্পূর্ণভাবে এখান থেকে চলে যাবেন, এখানে কিন্তু কোনো অস্তিত্বই আর থাকবে না ওনার, এটা মাথায় রাখবেন। ঠিক আছে, তাই ট্রান্সফার করার আগে আপনি শিওর হয়ে যাবেন যে উনি ট্রান্সফার হয়েছেন, কোন স্কুলে ট্রান্সফার হয়েছেন, নামটা স্কুলে ঠিকঠাক আসছে কিনা সমস্ত দেখে নিয়ে আপনাকে কিন্তু এখানে ক্লিক করতে হবে। এবার সব ঠিক রয়েছে, আমি ট্রান্সফার টিচারে ক্লিক করে দিলাম, ক্লিক করে ওকে বাটনে ক্লিক করে নিলাম। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন সাকসেসফুলি ট্রান্সফার টিচার। এবার এই পোর্টালে দেখুন ট্রান্সফার টিচারে ওনার নাম আর নেই, 3 জন হয়ে গেছে, কুমকুম ম্যাডাম নামের কোনো টিচার কিন্তু এখানে নেই। এবং আপনি ডাইসেও যদি গিয়ে দেখেন, ডাইসে গেলাম, ডাইসে গিয়ে এখানে আমি ক্লিক করছি, দেখুন সেই নামের টিচার কিন্তু এখান থেকে আউট হয়ে গেছে, এখানে 3 জন টিচার হয়ে গেছে। ক্লিয়ার হয়ে গেল? তাহলে কিভাবে আমি ট্রান্সফারটা করব, এবার উনি যে ট্রান্সফার হয়ে গেলেন যে স্কুলে গেলেন সেখানে ওর নামটা এসছে কিনা আমি একবার দেখে নেব। ঠিক আছে, এবার সেই স্কুল খোলা রয়েছে, এখানে আমি প্রথমে চলে গেলাম ম্যানেজমেন্টে, এবার ডাইসে চলে যাচ্ছি, ডাইসে গিয়ে চলে আসুন নিচের দিকে, এখানে ক্লিক করে দেখুন 6 জন কিন্তু এখানে চলে এসছে, দেখুন এই হচ্ছে সেই টিচার এবং এখানে এর এগেনস্টে অ্যাকসেপ্ট অ্যান্ড রিজেক্ট অপশান চলে এসছে। ঠিক আছে, এবার আপনি যদি অ্যাকসেপ্ট করেন তাহলে আপনার স্কুলে থেকে গেল, যে স্কুলে একে আনা হলো, আর যদি আপনি রিজেক্ট করে দেন তাহলে যেখান থেকে ট্রান্সফার হয়ে এসেছিল সেখানেই আবার ফিরে যাবে। তাহলে রিজেক্ট করার জন্য তো আমি এখানে ট্রান্সফারটা করিনি, আমি এখানে অ্যাকসেপ্ট করার জন্য করেছি, তাই আমি এখানে এবার আমি অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করে নেব। এই দেখুন অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করে নিলাম, ক্লিক করে নেওয়ার সাথে সাথে উনি কিন্তু অ্যাকসেপ্টেড হয়ে যাবেন। দেখুন আর কিন্তু ইন বলে কিচ্ছু নেই, দেখুন কুমকুম ম্যাডাম অলরেডি কিন্তু এখানে ইনসার্টেড হয়ে গেছেন। এবার ট্রান্সফারে গিয়ে দেখুন সংখ্যাটা বেড়ে গেছে, 5 থেকে 6 হয়ে গেছে টিচার সংখ্যা, দেখুন 6 টিচার সংখ্যা হয়ে গেছে এবং এখানে আমাদের যে ম্যাডাম তিনি কিন্তু এখানে ট্রান্সফার হয়ে চলে এসেছেন। ক্লিয়ার ব্যাপারটা? তো এই কাজটা আপনাকে ফাস্ট করে নিতে হবে। তো এইভাবে আপনি আপনার টিচারকে ট্রান্সফার করে নেন। দেখুন এবার আমি ডাইসটা ফিল আপ শুরু করব। ইউডাইসের যে ফিল আপ করার যে জায়গাটা আমি চলে এসেছি, অলরেডি পোর্টালটা খোলা হয়ে গেছে। এবার ইউডাইস আপনি শুরু করার আগে আপনাকে যেটা করতে হবে, একটা প্রিফিল্ড যে রয়েছে দেখুন এখানে ডিসিএফ, প্রিফিল্ড ডিসিএফ একটা আপনি ডাউনলোড করে নেবেন। আপনার যদি ইচ্ছা হয় আপনি ব্ল্যাঙ্ক ডিসিএফও একটা ডাউনলোড করতে পারেন এবং যে গাইড রয়েছে স্কুল ইনফরমেশনে সেটা করতে পারেন, ইউজার ম্যানুয়ালও আপনি ডাউনলোড করে নিতে পারেন। তবে মেনলি আপনি কিছুই করুন না করুন, আপনাকে কিন্তু ডাউনলোড প্রিফিল্ড ডিসিএফটা আপনাকে করে নিতে হবে ডাউনলোড, কারণ আপনি যদি এটা এখন ডাউনলোড না করেন
তাহলে কিন্তু পরবর্তীকালে আর আপনি ডাউনলোড করতে পারবেন না যখন সাবমিট হয়ে যাবে। এবারে ডিসিএফ সাবমিট হয়ে গেলে কিন্তু এই ওল্ড ডিসিএফটা আপনি আর ডাউনলোড করার সুযোগ পাবেন না, তাই এটা ডাউনলোড আপনাকে করে নিতে হবে। ঠিক আছে, ডাউনলোড করে নেওয়ার পর আপনাকে প্রিফিল যে ডাটাগুলো থাকবে সেগুলো যদি কিছু কারেকশন করার থাকে আপনি কারেকশন করে নিতে পারেন, এবং কোনো ডেটা যদি ফাঁকা থাকে, করা হয়নি এমন থাকে, সেই ফাঁকাগুলো আপনাকে কিন্তু ফিল আপ করে নিতে হবে, এবং নিউ যেগুলো অ্যাড হয়েছে এবারে ডিসিএফে ডেটাগুলো আপনাকে কিন্তু ফিল আপ করে রাখতে হবে যে আপনার ডাউনলোড প্রিফিল ডিসিএফে, এবং সেই ডিসিএফটা নিয়েই কিন্তু আপনাকে অনলাইনটা করতে বসতে হবে, নাহলে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন। আগে ডিসিএফটা ভালো করে ফিল আপ করুন, কিছু কারেকশন থাকলে কারেকশন করে নিন, তারপরে ডিসিএফটা নিয়ে আপনি ইউডাইস ফিল আপ করার জন্য বসে পড়ুন। এবার ইউডাইস ফিল আপ করতে গেলে আপনাকে যেটা করতে হবে, দেখুন এখানে রয়েছে স্কুল ম্যানেজমেন্ট, স্কুল এমজিএমটি যে অপশানটা রয়েছে এই অপশানে আপনাকে আসতে হবে। আসার পরে প্রথমেই রয়েছে দেখুন ইউডাইস প্লাস, এবং তারপরে রয়েছে টিচার ট্রান্সফার। এবার আপনাকে ক্লিক করতে হবে ইউডাইসে। আপনার এখানে কতগুলো সেকশন দিয়েছে সেই সেকশনের সবগুলোই কিন্তু আপনাকে মোটামুটি ফিল আপ করতেই হবে। সেকশন A1 A B C D E পর্যন্ত একটা সেকশন রয়েছে, যেটা হচ্ছে আপনার স্কুল প্রোফাইল অ্যান্ড আদার ডিটেল, এটা আপনাকে ফিল আপ করতে হবে। তারপরে স্কুল ফ্যাসিলিটিগুলো আপনাকে ফিল আপ করতে হবে, এবং টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ লাস্ট রয়েছে, এটা আপনাকে ফিল আপ করতে হবে। এবং আলটিমেট যেগুলো আপনার ফিল আপ করার নেই দেখুন সবই কিন্তু পেন্ডিং অবস্থায় আছে, দেখেন লাল রঙের পেন্ডিং অবস্থায় রয়েছে, এবং একটা রয়েছে আনঅ্যাভেলেবল, এটা হচ্ছে আপনার ভোকেশনাল ট্রেনিং। এবার এখানে একটা কথা বলে রাখা ভালো যে আমার এই ভিডিওটা কিন্তু হাই স্কুলের জন্য নয়, প্রাইমারি সেকশনের জন্য, তাই এখানে ভোকেশনাল এডুকেশন সাধারণত প্রাইমারিতে থাকে না, তাই এটা আনঅ্যাভেলেবল রয়েছে। এবার যদি আপনার ক্লাস 5 পর্যন্ত থাকে এবং আপনার কোনো ভোকেশনাল এডুকেশন মানে অ্যাভেলেবল থাকে ভোকেশনাল এডুকেশন, তাহলে কিন্তু এটা আনঅ্যাভেলেবল থাকবে না, অ্যাভেলেবল হয়ে যাবে। এটা আপনার স্কুলের উপর ডিপেন্ড করে আপনার ওটা আছে কিনা। তবে সাধারণত প্রাইমারি সেক্টরে কিন্তু ভোকেশনাল এডুকেশন নেই, তাই এটা আনঅ্যাভেলেবলই থাকবে, এটা আমাদের করতে হবে না। এবার দেখুন প্রত্যেকটা স্ট্যাটাসের পরেই দেখুন একটা আই বাটন রয়েছে, এটাতে আপনি ভিউ করে নিতে পারেন যে আপনার কি ডেটা অলরেডি সাবমিট করা রয়েছে, এটা আপনি ভিউ করতে পারেন। কিন্তু ভিউ করার খুব একটা প্রয়োজন নেই, কারণ অলরেডি আপনি ডিসিএফ ডাউনলোড করেছেন প্রিফিল, সেখানে কিন্তু সবই রয়েছে, তাই ভিউ খুব একটা করার প্রয়োজন নেই, আপনি চাইলে করে নিতে পারেন। এবার নেক্সট হয়েছে দেখুন প্রত্যেকটার পরেই একটা প্লাস চিহ্ন রয়েছে, প্রত্যেকটা অপশনের পরেই এই প্লাস চিহ্নগুলোতে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ডেটাটা এডিট করার একটা সুযোগ আসবে। আপনার যে স্কুল প্রোফাইল, মনে করুন আপনি এখানে সেকশন এতে যেটা রয়েছে আপনি এই প্লাস চিহ্নতে ক্লিক করলেন, তখন কিন্তু যেটা খুলবে সেটা হচ্ছে স্কুল প্রোফাইল, লোকেশন, স্ট্রাকচার, ম্যানেজমেন্ট অ্যান্ড মিডিয়াম ইনস্ট্রাকশনের উপর যে ডেটাগুলো রয়েছে স্কুলের, সেই ডেটাগুলো ফিল আপ করার জন্য আপনার কাছে ওপেন হবে পেজ, এবং আপনাকে ঠিকঠাক ডেটাগুলো ফিল আপ করে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি এই পেজটা ডিটেলস। এবার আমাকে প্রথম পেজে যেটা প্লাস চিহ্ন এডিট অপশানটা রয়েছে, যে প্লাস সাইনটা রয়েছে, আমি সেখানে ক্লিক করে নেব স্কুল প্রোফাইল অ্যান্ড আদার ডিটেলের সেকশন 1A স্কুল প্রোফাইল ফিল আপ করার জন্য। তো চলুন ক্লিকটা করে নেওয়া যাক। দেখুন ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে এগুলো যেগুলো রয়েছে এগুলো কিন্তু সবই নট এডিটেবল, এটা আপনার এডিট হবে না, এই অবধি কিন্তু কোনো কিছুই এডিট হবে না, এগুলো অলরেডি কিন্তু প্রিফিল্ড অবস্থায় আছে। আপনার স্কুলের ডিটেলস যেটা সেটা কিন্তু প্রিফিল্ড অবস্থায় আছে, এটা কিন্তু এডিট হবে না। ঠিক আছে, এবার যেটা এডিট হবে সেখানে গেলে কিন্তু আপনি লেখার একটা জায়গা পাবেন, যেমন ধরুন আমি যদি এখানে ক্লিক করি, এখানে কিন্তু ক্লিক হচ্ছে না, এডিট হচ্ছে না। ঠিক আছে, এবার আমি একটু স্ক্রল ডাউন করে নিচে নামবো, এখানে জিওগ্রাফিক্যাল লোকেশনটাও এডিট হবে না, যা দেওয়া আছে তাই থাকবে। এবার যেটা এডিট হবে সেটা হচ্ছে দেখুন আপনার স্কুল কন্ট্যাক্ট ডিটেল, এটা আপনার চেঞ্জ হবে, হতে পারে এখানে যে কন্ট্যাক্ট ডিটেল রয়েছে এই কন্ট্যাক্ট ডিটেলটা চেঞ্জ হতেই পারে। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, 23 শিক্ষাবর্ষের শেষের দিকটা এবং 24 শিক্ষাবর্ষের প্রথমের দিকটা সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে প্রাইমারি সেক্টরে এইচটি অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। আপনারা সবাই জানেন এইচটি প্যানেল হওয়ার জন্য অনেক টিচার কিন্তু স্কুল চেঞ্জ করে অন্য স্কুলে এসেছেন, কিছু টিচার সেই স্কুলের হেডমাস্টার হয়ে গেছেন। সেক্ষেত্রে কিন্তু এখানে যেহেতু স্কুল প্রোফাইলে হেডমাস্টার মশাই বা এইচটির হেড টিচারের ডিটেলসটা থাকে, ফোন নাম্বার থেকে শুরু করে নাম সবই থাকে, তাই এক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম প্রাইমারি স্কুলেরই কিন্তু ডেটাগুলো চেঞ্জ হবে, মেল অ্যাড্রেস চেঞ্জ হবে, মোবাইল নাম্বার চেঞ্জ হবে, এগুলো কিন্তু চেঞ্জ হবে, হেড টিচার নেম চেঞ্জ হবে, এগুলো কিন্তু আপনাকে চেঞ্জ করে নিতে হবে। ঠিক আছে, তো এগুলো এডিটেবল, এগুলো আপনাকে এডিট করতে হবে। 1.11 রয়েছে হেড অফ দ্য স্কুল HOS অর ইনচার্জ ডিটেল, এখানে ওই সেম কথা,
যে এখানে দেখুন হেডমাস্টার ইনচার্জ যদি আপনার থাকে, অলরেডি কিন্তু প্রাইমারি সেক্টরে আমি বললাম যে হেডমাস্টার সব হয়ে গেছে, তাহলে এখানে কিন্তু আর অ্যাক্টিং টিচারটা থাকছে না। অ্যাক্টিং টিচার আগে ছিল, এখন কিন্তু হেডমাস্টার আর প্রিন্সিপাল, অ্যাসিস্ট্যান্ট হেড টিচার, এর মধ্যে থেকে আপনাকে বেছে নিতে হবে। অ্যাক্টিং হেড টিচার থাকছে না, এখন কিন্তু হেড টিচার হয়ে গেছে, সুতরাং এখানে হেডমাস্টারটা রয়েছে, এখানে আপনি হেডমাস্টারটা সিলেক্ট করে নেবেন। এবং এখানে যে নামটা রয়েছে সেই নামটাও কিন্তু চেঞ্জ হবে। আগের যে হেডমাস্টার মশাই যদি থাকেন, এবার আগে তিনি ছিলেন ইনচার্জ, এখন হয়ে গেছেন হেড টিচার, তো সুতরাং এখানে নাম হয়তো চেঞ্জ হবে না, তার টাইপটা চেঞ্জ হবে। আবার মোবাইল নাম্বারটা চেঞ্জ হবে, আপনার HOI এর যে মোবাইল নাম্বার সেটা চেঞ্জ হবে যদি চেঞ্জ হয়ে থাকে, এবং আপনার যে মেল আইডি এটা কিন্তু চেঞ্জ হবে, এখানে মনে করে এটা চেঞ্জ করে নেবেন। আর যদি আপনার স্কুলের কোনো রকম পরিবর্তন না হয়ে থাকে, যিনি হেড টিচার ছিলেন তিনি হেড টিচার হয়েছেন, বা আগেও তিনি হেড টিচার ছিলেন, ওই স্কুলে কোনো অ্যাপয়েন্টমেন্ট হয়নি, তাহলে সেক্ষেত্রে যা আছে তাই থাকবে, ওটা আপনাকে দেখে নিতে হবে। নেক্সট আসছে স্কুল ম্যানেজমেন্ট ক্যাটাগরি অ্যান্ড ক্লাসেস অ্যান্ড স্ট্রিমস। আচ্ছা, ম্যানেজমেন্ট কোড অফ স্কুল, ডিপার্টমেন্ট অফ এডুকেশন, প্রাইমারি অনলি উইথ গ্রেড যেটা রয়েছে 4 to 5 স্কুল ক্যাটাগরি, এগুলো কিন্তু এডিটেবল নয়, এডিট করার প্রয়োজন নেই। এবং এখানে ক্লাস 1 to ক্লাস 4 এটাও আপনার কিন্তু এডিটেবল নয়। whether প্রি প্রাইমারি আর বালবাটিকা সেকশন আদার দেন অঙ্গনওয়াড়ি অ্যাটাচ টু স্কুল। এবার অ্যাটাচ টু স্কুল এটা ইয়েস হবে, কেননা আমরা প্রি প্রাইমারিটাকেই বালবাটিকা ধরি, সবারই প্রি প্রাইমারি রয়েছে, এখানে নো থাকলে ইয়েস করে নেবেন। নাম্বার অফ ক্লাসেস গ্রেড ইন প্রাইমারি সেকশন, কতগুলো ক্লাস রয়েছে আপনার, একটা থাকলে একটা, দুটো থাকলে বেশি থাকলে দুটো ক্লাস থাকতে পারে, দুটো, এটা আপনি করে নেবেন। আচ্ছা, এগুলো সব চেঞ্জ হবে না, চেঞ্জ করার প্রয়োজনও নেই। হ্যাঁ, টাইপ অফ স্কুল কো এডুকেশনাল, এটাও ঠিক আছে, এটাও চেঞ্জ হবে না। এরপর রয়েছে রেসপন্ডেন্ট ডিটেল, এটাও কিন্তু সেম। আপনার যদি স্কুলের হেডমাস্টার মশাই এইচটি প্যানেলে কোনো টিচার এসে থাকে, তাহলে আগের যে নাম ছিল, যিনি ইনচার্জ ছিলেন তিনি নিশ্চয়ই চলে গেছেন, অথবা তিনি এই স্কুলের ইনচার্জ হয়ে গেছেন, যাই হোক একটা হবে। যদি পরিবর্তন হয়ে থাকে তাহলে রেসপন্ডেন্ট টাইপটা এখানে আপনি করে নেবেন। এখানে দেখুন টিচার, হেড টিচার যা যা রয়েছে, যেটা আপনার অ্যাপ্লিকেবল সেটাকে করে নেবেন, এবং এখানে নামটা চেঞ্জ করার প্রয়োজন থাকলে চেঞ্জ করবেন, ফোন নাম্বার এবং এটা একই সেম, যদি আপনার চেঞ্জ করার প্রয়োজন থাকে আপনি অবশ্যই চেঞ্জ করে নেবেন। হয়ে গেল। এবং হোয়েন ডাজ দ্য একাডেমিক সেশন স্টার্ট, এটাও চেঞ্জ করার দরকার নেই, যা আছে চেঞ্জ করা যাবে না অ্যাকচুয়ালি। ইয়ার অফ এস্টাবলিশমেন্ট আপনার যেটা রয়েছে এটা কিন্তু অলরেডি ফিক্স থাকবে, সেটাও চেঞ্জেবল নয়। ইয়ার অফ রিকগনিশন যেটা রয়েছে সেটাও যে সাল আপনি আগে দিয়ে রেখেছিলেন সেটাই থাকবে, চেঞ্জ হবে না। মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইন দ্য স্কুল, এটা কিন্তু আপনার বাংলাও হতে পারে, ইংরেজিও হতে পারে, আপনার যেটা মিডিয়াম রয়েছে সেটা মিডিয়ামটা আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। আচ্ছা, এরপর একটা সমস্যার জায়গা হচ্ছে এইটা, নেম অফ ল্যাঙ্গুয়েজ টট অ্যাজ এ সাবজেক্ট। এবার মিডিয়াম হচ্ছে গিয়ে আপনার মিডিয়াম বাংলা নাকি ইংলিশ মিডিয়াম, ওটা আলাদা জিনিস, এবং আপনার বিদ্যালয়ে কি কি সাবজেক্ট শেখানো হয় সেটা আলাদা জিনিস। এবার বাংলা আপনার বিদ্যালয়ে নাও শেখানো হতে পারে, ইংলিশ আপনার নাও শেখানো হতে পারে, আদার ল্যাঙ্গুয়েজ কিছু শেখানো হতে পারে, এগুলো কিন্তু আপনাকে ঠিকঠাকভাবে ফিল আপ করতে হবে, নাহলে কিন্তু সাবমিট হবে না। বেঙ্গলি আপনার এখানে প্রি প্রাইমারি সমেত করে নেবেন, সবগুলোতেই করানো হয়। আচ্ছা, এখানেও তাই করে নেবেন, প্রি প্রাইমারি সমেত সব করে নেবেন। 3 নম্বরে যেটা রয়েছে, এখানে যদি আপনার অন্য কোনো ল্যাঙ্গুয়েজ আপনি শেখান, স্কুলে শেখানো হয়, তাহলে আপনাকে ওইটা সিলেক্ট করে নিতে হবে। কোথাও সান্তালি শেখানো হতে পারে, কোথাও হিন্দি শেখানো হতে পারে, কোথাও পার্সি শেখানো হতে পারে। এবার যদি কোথাও কিছু শেখানো হয়ে থাকে তাহলে লিখবেন, না হলে যদি সাবজেক্টটাকে আপনি মানে ভাষাটাকে আইডেন্টিফাই করতে পারছেন না, তাহলে আদার ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ 99 করে এখানে প্রি প্রাইমারিটা সিলেক্ট করে নেবেন। এটা কিন্তু করতেই হবে, না হলে কিন্তু সাবমিট হবে না। এরপর রয়েছে ইন দিস স্পেশাল স্কুল ফর CWSN, যদি ইয়েস হয় করবেন, না হলে নো। ইজ দিস এ শিফট স্কুল, যদি শিফটে স্কুলটা হয়ে থাকে তাহলে নো করবেন, ইয়েস করবেন, না হলে নো করবেন, কারণ শিফটে সাধারণত স্কুল হয় না, এটা নোই হবে। ইজ দিস এ রেসিডেন্সিয়াল স্কুল, যদি রেসিডেন্সিয়াল হয় তাহলে ইয়েস করবেন, না হলে নন রেসিডেন্সিয়াল সিলেক্ট করে নেবেন। ইজ দিস মাইনরিটি ম্যানেজ স্কুল, যদি মাইনরিটির পরিমাণ বেশি থাকে তাহলে আপনি ইয়েস করবেন, না হলে নো করবেন। আর minority or the people taught through their mother language, mother tongue at the primary level, যদি দেখা যায় যে মাইনরিটি পিপুল এখানে আছে তাহলে মাদার টাং এখানে শেখানো হয় কিনা, যদি হয় ইয়েস, না হলে না। ডাজ দ্য স্কুল রান এনি স্কিল ট্রেনিং সেন্টার আফটার স্কুল আওয়ার্স, স্কুল আওয়ার্স এর পরে কোনো ট্রেনিং সেন্টার এখানে ওপেন হয় কিনা, স্কুল ট্রেনিং সেন্টার সরকারিভাবে সেগুলো কোনো ওপেন হয় কিনা, সেটা যদি হয়ে থাকে তাহলে আপনাকে ইয়েস করতে হবে, আর না হলে কিন্তু নো করে দিতে হবে। স্কিল ট্রেনিং সেন্টার মানে আপনার যেটা উৎকর্ষ বাংলার যে ট্রেনিং রয়েছে, সরকারি যে ট্রেনিংগুলো হয়, সেই সমস্ত সেন্টার যদি কিছু এখানে হয়ে থাকে তাহলে আপনার সেটা মেনশন করতে হবে। এরপরে রয়েছে যে ডিস্টেন্স অফ দ্য স্কুল
ফ্রম দ্য নিয়ারেস্ট গভর্নমেন্ট অর গভর্নমেন্ট এডেড স্কুল। এখানে দেখুন, এখানে একটা কথা মাথায় রাখতে হবে যে ফ্রম প্রাইমারি স্কুল আপনার দূরত্ব কত, এখানে ডিস্টেন্সটা দিতে হবে। ইউডাইস কোডটা দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু স্কুল নেম চলে আসবে অটোমেটিকলি। আপনাকে শুধু আপনার যে চারপাশে যে স্কুলগুলো রয়েছে, প্রাইমারি, আপার প্রাইমারি, ফ্রম সেকেন্ডারি স্কুল আর হায়ার সেকেন্ডারি স্কুল, এই ধরনের যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোর ডাইস কোডগুলো আপনাকে একটু ম্যানেজ করে নিতে হবে। আপনি স্কুলগুলোর নাম দিতে পারবেন না, কারণ এখানে নাম লেখার কোনো জায়গা নেই। আপনাকে ডাইস কোড দেওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক নামটা ফেচ হয়ে আসবে। এখানে একটা জিনিস বুঝতে হবে যে আপনার চারপাশে যে প্রাইমারি স্কুল নিকটবর্তীগুলো রয়েছে সেগুলো এখানে দিয়ে দেবেন, আপার প্রাইমারিটাও দিয়ে দেবেন। কিন্তু প্রবলেমটা হচ্ছে এইটা দুটো নিয়ে, যে সেকেন্ডারি স্কুল অ্যান্ড হায়ার সেকেন্ডারি স্কুল। এবার দেখা গেল আপনার নিকটবর্তী যে স্কুলটা রয়েছে সেই স্কুলটা অ্যাকচুয়ালি সেকেন্ডারিও রয়েছে, মানে মাধ্যমিক অবধি, আবার হায়ার সেকেন্ডারিও রয়েছে। সেক্ষেত্রে আপনি একই ডাইস কোড কিন্তু দুটো জায়গাতে দেবেন না। কারণ হচ্ছে একই ডাইস কোড দুটো জায়গাতে নেবে না। এখানে সমস্যাটা এটাই। একটা ডাইস কোড আপনি এখানে ওয়ান টাইম ইউজ করতে পারেন। তাহলে আপনি যদি সেকেন্ডারি স্কুলে ওটা ইউজ করে দেন তাহলে কিন্তু সেটা আর হায়ার সেকেন্ডারি স্কুলে ইউজ করতে পারবেন না, কারণ একই ডাইস কোড নেবে না, যে কোনো একটা ডাইস কোড নেবে। ঠিক আছে, একই স্কুলের ডাইস কোড একবারই নেবে এখানে। তাই আপনাকে কি করতে হবে, সেক্ষেত্রে শুধুমাত্র আপনি হায়ার সেকেন্ডারি, যেহেতু সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি দুটো একই স্কুলেই রয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারিটাই করে দিন। সেকেন্ডারিটা করার দরকার নেই, সেকেন্ডারি আপনি করবেন না। ওই হায়ার সেকেন্ডারি করা মানে ওটা কিন্তু সেকেন্ডারি হয়ে গেল। ঠিক আছে, এটা আপনাকে মাথায় রাখতে হবে যে একই স্কুলের ডাইস কোড আপনি দুবার ইউজ করতে পারবেন না। এবং সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি স্কুল যদি একটা স্কুলেই থাকে তাহলে আপনি সেকেন্ডারিটা ফিল আপ করবেন না, হায়ার সেকেন্ডারির যে জায়গা রয়েছে ডিতে সেখানে আপনি আপনার ডাইস কোডটা বসিয়ে দেবেন। স্কুল নেম অটোমেটিক ফেজ হয়ে চলে আসবে। ওয়েদার স্কুল ইজ অ্যাপ্রোচেবল বাই অল ওয়েদার রোড। রোড ঠিকঠাক আছে কিনা সমস্ত ওয়েদারে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, সব ওয়েদারে আপনার স্কুলে সঠিকভাবে, ঠিকঠাকভাবে, সুন্দরভাবে ওই রোডের মাধ্যমে স্কুলে পৌঁছানো যায় কিনা, যেহেতু বাচ্চাদের ব্যাপার রয়েছে। এবার ইয়েস হলে ইয়েস করবেন, নো হলে নো করবেন। এই সমস্তগুলো ফিল আপ হয়ে যাওয়ার পর আপনাকে যেটা করতে হবে, সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে নিতে হবে। ঠিক আছে, আমি মোটামুটি ফিল আপ করে নিয়েছি, যেগুলো পরিবর্তন করার ছিল করে নিয়েছি। এবার সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে নিলাম। এবার দেখুন, লোকেশন অ্যান্ড বেসিক ইনফরমেশন সাকসেসফুলি আপলোডেড, এবং অ্যাট দ্য সেম টাইম নিচে কিন্তু পরের যে অপশানটা রয়েছে, প্রি প্রোফাইল অফ স্কুল উইথ প্রাইমারি, আপার প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি সেকশন কনসিডারিং RTE নর্মস, এই অপশানটা কিন্তু চলে এসেছে এবং এখানে পেন্ডিং শো করছে, এবং উপরেটা কিন্তু সেভ অ্যাজ ড্রাফট হয়ে গেছে। আমি যেটা অলরেডি স্কুল প্রোফাইলটা আমি আপডেট করলাম। এরপর দেখুন যেটা এসছে এটাও কিন্তু আপনাকে করে নিতে হবে। এবার 1.34 যেটা বলছে, নাম্বার অফ ইনস্ট্রাকশনাল ডে ইন দ্য প্রিভিয়াস একাডেমিক ইয়ার। এবার প্রিভিয়াস একাডেমিক ইয়ার মানে আমাদের ক্ষেত্রে যেটা হবে 1 জানুয়ারি 2023 থেকে 31 ডিসেম্বর 2023, এই সময়কালের মধ্যে ইনস্ট্রাকশনাল ডে মানে কতদিন আপনার স্কুল খোলা ছিল, অ্যাক্টিভলি কাজ হয়েছে, ওয়ার্কিং ডেজ হিসেবে কত ছিল, ওটা আপনাকে খাতা দেখে নিতে হবে, রেজিস্টার দেখে আপনাকে বুঝে নিতে হবে, সংখ্যাটা ঠিক করে নিতে হবে এবং এখানে লিখে দিতে হবে। ইচ কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভালুয়েশন বিং ইমপ্লিমেন্টেড ইন দ্য স্কুল, 100% হচ্ছে, সবার হচ্ছে, অতএব আপনাকে ইয়েস করতে হবে। আর কামুলেটিভ রেকর্ডস অফ পিউপিল বিং মেনটেন, অবশ্যই মেনটেন করা হয়, এটাও আপনাকে ইয়েস করতে হবে। এরপরে আসছে দেখুন কোশ্চেন নম্বর 1.37 to 1.54, অনলি ফর দ্য গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট এডেড স্কুল। এই পয়েন্টগুলো কিন্তু শুধু গভর্নমেন্ট এডেড স্কুলগুলোই করবে, প্রাইভেট স্কুল যেগুলো ডাইস ফিল আপ করে তাদের জন্য কিন্তু এই পয়েন্টটা নয়। ঠিক আছে, এবার এই পয়েন্টটাতে আসার পর একটা জিনিস আপনি লক্ষ্য করবেন যে হলুদ লাল রঙের একটা লেখা কিন্তু ব্লিঙ্কিং করছে। এই পয়েন্টগুলো আপনাকে মাস্ট করতে হবে, এবং সাধারণত এই ব্লিঙ্কিং করা জায়গাগুলো কিন্তু সবগুলোই ইয়েস হবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ইয়েস হবে, এটা মাথায় রাখবেন এবং মনোযোগ দিয়ে এটা করার সময় একটু মনে রাখবেন যে এটা কিন্তু ইয়েস হওয়ার সম্ভাবনাটাই প্রবল, এবং এটা আপনাকে করতেই হবে, যেটা হলুদের উপর লাল একটা লেখা ব্লিঙ্ক করবে। ক্লিয়ার? এবার শুরু করা যাক যে 1.37 কি রয়েছে। ওয়েদার অঙ্গনওয়াড়ি সেন্টার্স ইজ অর আর লোকেটেড ইনসাইড দ্য স্কুল প্রিমিসেস, যদি প্রিমিসেসের মধ্যে থাকে আপনি ইয়েস করবেন, না হলে নো করবেন। ওয়েদার বালভাটিকা ইজ স্টার্টেড ইন কো লোকেটেড অঙ্গনওয়াড়ি স্কুল, এবার অঙ্গনওয়াড়ি স্কুলে বালবাটিকা এবং আমাদের স্কুলে বালবাটিকা দুটোতেই কিন্তু হয়, সুতরাং এটা আপনার ইয়েস হবে, কোনো সমস্যা নেই, ইয়েস করে দেবেন। ওয়েদার এনি আউট অফ স্কুল চিলড্রেন এনরোল ইন দ্য স্কুল, যদি এনরোল হয়ে থাকে, যেটাকে ড্রপ আউট চিলড্রেন বলা হয়, যে পরে আবার স্কুলে ফিরে এসছে, এরকম ঘটনা কি ঘটেছে, যদি থাকে ইয়েস করবেন, নাহলে নো করবেন। নাম্বার অফ স্টুডেন্ট
অ্যাটেন্ডিং রেমিডিয়াল ট্রেনিং অর এক্সট্রা ইন কারেন্ট ইয়ার। এখানে কারেন্ট ইয়ার মানে কি? আমরা প্রিভিয়াস একাডেমিক ইয়ার মানে বুঝছি জানুয়ারি 1 তারিখ থেকে ডিসেম্বর 31। আর কারেন্ট ইয়ার মানে আজকের ডেট পর্যন্ত, যেদিন আপনি আপনার ডাইসটা ফিল আপ করছেন, আজকের ডেট পর্যন্ত নাম্বার অফ স্টুডেন্ট অ্যাটেন্ডিং রেমিডিয়াল টিচিং অর এক্সট্রা, মানে কোনো এক্সট্রা টিচিং কি দিতে হয়েছে। যদি আপনার ড্রপ আউট স্টুডেন্ট না থাকে তাহলে এটাও নো হবে বা জিরো হবে, ঠিক আছে। আর যদি থাকে তাহলে হয়তো আপনাকে এক্সট্রা ট্রেনিং দিতে হতে পারে, এক্সট্রা টিচিং দিতে হতে পারে। এটা করোনার সময় কিন্তু ইয়েস হয়েছিল, এখন কিন্তু আপনার এটা নোই হবে, জিরো হবে। নাম্বার অফ স্টুডেন্ট অ্যাটেন্ডিং লার্নিং এনহান্সমেন্ট ক্লাসেস, এটাও জিরো হবে, এনহান্সমেন্ট ক্লাসেরও প্রয়োজন হয়নি। এরপর আসছে ডিটেল অফ ভিজিট টু দ্য স্কুল ডিউরিং দ্য প্রিভিয়াস একাডেমিক ইয়ার। এবার এই প্রিভিয়াস একাডেমিক ইয়ার মানে 1 জানুয়ারি টু 31 ডিসেম্বর 2023-এর মধ্যে কতগুলো একাডেমিক ইন্সপেকশন হয়েছিল সেই সংখ্যাটা এখানে বসিয়ে দেবেন। নাম্বার অফ ভিজিটস বাই সিআরসি কোঅর্ডিনেটর কতবার এসেছিলেন, নাম্বার অফ ভিজিট বাই ব্লক লেভেল বিআরসি বা বিইও থেকে কতবার এসেছিলেন, নাম্বার অফ ভিজিট বাই ডিস্ট্রিক্ট লেভেল থেকে কতবার আপনার স্কুলটা ভিজিট হয়েছে। Whether school management committee by SMC has been constituted as per RTI norm, অবশ্যই এটা ইয়েস হবে, RTI norm মেনেই কিন্তু এটা হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে whether school development and management committee has been constituted as the সমগ্র শিক্ষা গাইডলাইন, এটাও 100% ইয়েস হবে। আচ্ছা, নাম্বার অফ এসএমসি বা এসডিএমসি মিটিং কন্ডাক্টেড প্রিভিয়াস একাডেমিক ইয়ারে হয়েছিল কিনা, মানে জানুয়ারি থেকে ডিসেম্বর 2023-এর মধ্যে হয়েছিল কিনা। এসএমসি এসডিএমসি হ্যাজ প্রিপেয়ার্ড দ্য স্কুল ডেভেলপমেন্ট প্ল্যান, করেছিল কিনা, নো হলে নো, ইয়েস হলে ইয়েস। ওয়েদার দ্য স্কুল বিল্ডিং কমিটি হ্যাজ বিন কনস্টিটিউটেড, যদি আপনার বিল্ডিং হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার কমিটি থাকবে, তাহলে ইয়েস হবে, না হলে নো হবে। ওয়েদার দ্য স্কুল হ্যাজ কনস্টিটিউটেড ইন একাডেমিক কমিটি, এটা যদি থাকে ইয়েস করবেন, না হলে নো। ওয়েদার দ্য স্কুল হ্যাজ কনস্টিটিউট ইন প্যারেন্ট টিচার অ্যাসোসিয়েশন, পিটিএ যদি আপনার থাকে তাহলে সেটা ইয়েস করে নেবেন। আর নাম্বার অফ পিটিএ মিটিং যদি আপনি ডেকে থাকেন তাহলে সেই সংখ্যাটাও এখানে লিখতে হবে। ইজ দ্য স্কুল রেজিস্টার আন্ডার পাবলিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম PFMS, এটা ইয়েস থাকলে ইয়েস করবেন, না হলে নো করবেন। হোয়ার দ্য স্কুল হ্যাজ মাল্টি ক্লাস ইউনিট, এখন মাল্টি ক্লাস ইউনিটের ব্যাপারটা কি। মাল্টি ক্লাস ইউনিটটা হচ্ছে যে প্রাইমারি সেক্টরে আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত স্কুলগুলো রয়েছে তার মধ্যে ম্যাক্সিমাম স্কুলের কিন্তু ইনফ্রাস্ট্রাকচার খুব একটা ভালো নয়। দেখা যাচ্ছে যে রুমের সংখ্যা বা বিল্ডিংয়ের সংখ্যা 1 থেকে ম্যাক্সিমাম 2টো থাকে এবং সেখানে 4টা ক্লাসকে বসানো খুব মুশকিল হয়ে যায়। তাই মুশকিল হওয়ার আরও একটা কারণ হচ্ছে টিচারের সংখ্যা যদি কম থাকে, স্টুডেন্ট যদি বেশি থাকে তাহলে সেক্ষেত্রে একটু সমস্যা হয়ে যায়। তাহলে একই ক্লাসে একই রুমের মধ্যে একাধিক ক্লাসকে বসাতে হয়। এটাই এখানে বলতে চাইছি যে মাল্টি ক্লাস রয়েছে কিনা, আপনার ইউনিটটা রয়েছে কিনা, মাল্টি ক্লাস ইউনিট রয়েছে কিনা আপনার স্কুলে। যদি থাকে আপনি ইয়েস করবেন, ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু এটা ইয়েস হবে। সিরিয়াল নম্বর দিয়েছে, রুমের সংখ্যাটা দিয়েছে এবং ক্লাস টট টুগেদার, একসঙ্গে কোন কোন ক্লাসগুলো করানো হয়। প্রথম রুমে যেটা রয়েছে দেখুন এখানে 2 লেখা রয়েছে, এখানে কিন্তু 2 এইভাবে না লিখে আপনাকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে, ধরুন প্রথম রুমটাতে ধরুন বসছে পিপি, তাহলে পিপি কমা দিয়ে দেবেন, 1 বসছে কমা দিয়ে দেবেন, আবার কমা দিয়ে 2 লিখে দেবেন। ধরুন 3টা ক্লাস এখানে বসে, এখানে 2টো বসে 3 আর 4, তাহলে 3 কমা দিয়ে 4 লিখে দেবেন। এইভাবে কিন্তু লিখতে হবে, ঠিক আছে। আর 3 নম্বর রুমে কিছুই বসছে না, 0। আচ্ছা, এবার দেখুন ইজ দ্য স্কুল পার্ট অফ স্কুল কমপ্লেক্স, এটা ইয়েস সাধারণত হবে না, কারণ হচ্ছে দেখুন পার্ট অফ স্কুল কমপ্লেক্স মানে একটা বড় কমপ্লেক্সের মধ্যে হায়ার সেকেন্ডারি, সেকেন্ডারি, আপার প্রাইমারি, প্রাইমারি সমস্ত স্কুলগুলোকে একসাথে থাকলে সেটাকে বলা হয় পার্ট অফ স্কুল কমপ্লেক্স। তো সেরকম যদি থাকে আপনি ইয়েস করবেন, সাধারণত কিন্তু নেই, যদি থাকে আপনি ইয়েস করতে পারেন। নম্বর হচ্ছে ইজ দ্য স্কুল হাব স্কুল অফ দ্য স্কুল কমপ্লেক্স, এটা নো, মানে এটাও নো হবে। whether the school has undertaken any activity under এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ভারত শ্রেষ্ঠ ভারত নিয়ে কিন্তু আমাদের কোনো রকম প্রোগ্রাম এখনো অবধি হয়নি, সুতরাং এটা নো হবে। ইজ দ্য স্কুল সার্টিফাইড অ্যাজ ফিট ইন্ডিয়া স্কুল, এটাও আপনার যদি থাকে ইয়েস করবেন, না হলে নো করবেন। আচ্ছা, ইজ দ্য স্কুল প্রোভাইডিং হোলিস্টিক রিপোর্ট কার্ড ফর এভরি লার্নার বেস অন সেলফ টিচার অ্যাসেসমেন্ট, এটা আপনার কিন্তু নো হবে না, এখানে কিন্তু আপনাকে ইয়েস করতে হবে, কারণ অলরেডি অফিস থেকে আপনার এসআই অফিস থেকে কিন্তু হোলিস্টিক কার্ড অলরেডি বিলি হয়ে গেছে, সুতরাং আপনার এটা আপনাকে ইয়েস করতেই হবে। নেক্সট রয়েছে নাম্বার অফ ডেজ মিড ডে মিল সার্ভ আন্ডার পিএম পোষণ ইন লাস্ট একাডেমিক ইয়ার। এবার লাস্ট একাডেমিক ইয়ার যেটা রয়েছে সেই লাস্ট একাডেমিক ইয়ারে মানে আপনার ওই 23 জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত টোটাল ডেজ কত
এবং এখানে পার ডেজ পার মান্থ হিসাবে কত আসবে, এবং ইফ মিড ডে মিল এক্সটেন্ড টু প্রাইমারি সেকশন আর বালবাটিকা, অবশ্যই 100%। এবার আপনার যে মিড ডে মিলটা সেটা বালবাটিকাকেও দেওয়া হয়, এটা 100% ইয়েস হবে, এটা ইয়েস করে নেবেন। রিভিউ অফ টেক্সট বুক, ট্রেনিং লার্নিং ম্যাটেরিয়াল, টিএলএম ইত্যাদি এগুলো সম্পর্কে ডিটেলস এখানে আপনাকে দিতে হবে। এবং প্রাইমারি থেকে প্রি প্রাইমারি, আপার প্রাইমারি, প্রি প্রাইমারি, প্রাইমারি, আপার প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি সবার ক্ষেত্রে এগুলো ম্যাক্সিমাম কিন্তু ইয়েস হবে। এবং আমাদের যেহেতু প্রাইমারি সেকশন খুলেছে তাই জন্য এটা কিন্তু শো করবে না, আপনার প্রাইমারি আর আপার প্রি প্রাইমারি আর প্রাইমারি এই দুটোই কিন্তু শো করবে, এবং দুটোকেই আপনাকে লিখতে হবে, ডেটাগুলো দিতে হবে। এখানে প্রথমে রয়েছে ওয়েদার দ্য কমপ্লিট সেট, অবশ্যই অলরেডি আমরা কিন্তু এই সেশনে দিয়ে ফেলেছি, অলরেডি এটা ইয়েস হবে। হোয়েন ওয়ার দ্য টেক্সট বুক রিসিভ ইন কারেন্ট একাডেমিক ইয়ার, কারেন্ট একাডেমিক ইয়ার কিন্তু মানে হচ্ছে 2024 সালের কথাটা বলছে, মানে এই রানিং যেটা রয়েছে এখানে জানুয়ারিতে আমরা পেয়েছি, সবাই পেয়ে থাকে, দিয়ে দেবেন। টিএলএমটাও কিন্তু জানুয়ারিতে ইস্যু হয়ে যায়, জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে, এটাও ইয়েস হবে। ওয়েদার দ্য স্কুল হ্যাজ রিসিভ গ্র্যান্ড সাপ্লিমেন্টারি ম্যাটেরিয়াল ইন প্রিভিয়াস একাডেমিক ইয়ার, এটা কিন্তু প্রিভিয়াস একাডেমিক ইয়ারের কথা বলছে। কোনো রকম যদি গ্র্যান্ট পেয়ে থাকে, সাপ্লিমেন্টারি গ্র্যান্ট, তাহলে ইয়েস করবেন, নাহলে নো করবেন। ইফ ইয়েস তাহলে এটা আসবে, নো করলে এটা আসবে না, ঠিক আছে। যদি আপনি এখানে ইয়েস করে দেন, এই দেখুন যদি এখানে আপনার কোনো কারণে ইয়েস করেন তাহলে পরের ব্যাপারটা আসছে, আর যদি নো করেন তাহলে কিন্তু আসবে না। তাহলে এটা আমি নো করলাম, তাহলে ওটার পরের ব্যাপারটা আসছে না। ওয়েদার প্লে ম্যাটেরিয়াল, গেমস অ্যান্ড স্পোর্টস ইকুইপমেন্ট অ্যাভেলেবল ফর ইচ গ্রেড, এটা সবারই ইয়েস হবে, আপনি ইয়েস করে নেবেন। ওয়েদার দ্য স্কুল হ্যাজ প্রোভাইড ফ্রি ইনফরমেশন, ফ্রি ইউনিফর্ম টু দ্য স্টুডেন্ট, এবার এটা কিন্তু কারেন্ট একাডেমিক ইয়ার, আজ অবধি আপনার স্কুলে টিল নাও, আজকের ডেটে যখন আপনি ডাইসটা ফিল আপ করছেন, এখনো অবধি আপনার যদি পোশাক দেয়া হয়ে গিয়ে থাকে তাহলে আপনি ইয়েস করবেন, দুটোতেই ইয়েস করবেন। প্রাইমারি দিলে অবশ্যই প্রি প্রাইমারিও দেবে। আর যদি দেওয়া হয়ে থাকে তাহলে ইপিএস মেনশন দ্য মান্থ ইন হুইচ দ্য ইউনিফর্ম ওয়ার প্রোভাইডেড টু স্টুডেন্ট ইন দ্য কারেন্ট একাডেমিক ইয়ার, তাহলে কিন্তু আপনাকে লিখে দিতে হবে যে কবে ওটা আপনার কোন মাসে ওই ড্রেসটা, পোশাকটা আপনার প্রোভাইড করা হয়েছে। এবং মে শুড বি রিটার্ন অ্যাজ 05 মে, এইভাবে আপনার লেখা হবে, ঠিক আছে। এবার যদি আপনার দেওয়া থাকে তাহলেই আপনি এখানে কিন্তু দেবেন, এইভাবে আসবে। এবার যদি এপ্রিল হয় তাহলে এইভাবে আসবে, আপনার যেটা সিলেক্ট করে সেটা সিলেক্ট করে নেবেন। যদি না দেওয়া হয়ে থাকে তাহলে আপনি নো লিখে দেবেন। এটা স্কুল ভিত্তিক, অনেকে দেওয়া হয়েছে অনেকে দেওয়া হয়নি, এবার আপনার ডিপেন্ড করছে আপনি যে সময় ডাইস ফিল আপ করছেন সেই সময় আপনার পোশাক দেওয়া হয়েছে কি হয়নি। এবার আসছে কি পারফর্মিং ইন্ডিকেটার্স কেপিআই অন টিচিং লার্নিং ইন কারেন্ট একাডেমিক ইয়ার ম্যাটেরিয়াল এটসেট্রা, এটাও কিন্তু কারেন্ট একাডেমিক ইয়ারে আপনাকে জানতে চাইছে। নাম্বার অফ লার্নিং আউটকাম বেস অ্যাসেসমেন্ট আইটেম ক্রিয়েটেড ইন টোটাল, কতগুলো হয়েছে সেটা টোটাল আপনাকে কিন্তু লিখতে হবে। ওয়েদার দ্য স্কুল অ্যাক্টিভলি আন্ডারটেক একাডেমিক এনরিচমেন্ট অ্যাক্টিভিটিস সাচ অ্যাজ প্রজেক্ট, গ্রুপ ওয়ার্ক, পোর্টফোলিও, ভার্চুয়াল ল্যাব, ক্লাস পারফরমেন্স, কুইজ, ডাটাবেস, হ্যাঁ, ক্রিয়েটিভ রাইটিং ইত্যাদি যদি করে থাকেন তাহলে ইয়েস লিখবেন, আর যদি না করে থাকেন তাহলে নো লিখতে হবে। আর নাম্বার অফ স্টুডেন্ট রিসিভ ওরিয়েন্টেশন অন সাইবার সেফটি, সাইবার সেফটি নিয়ে কোনো রকম ওরিয়েন্টেশন পেয়েছে কিনা, এবার এটা আমাদের প্রাইমারি সেক্টরে নো হবে। নাম্বার অফ স্টুডেন্ট রিসিভ ট্রেনিং অন সাইকোসোশিয়াল অ্যাকসেপ্ট, যদি কোনো ট্রেনিং নিয়ে থাকে তাহলে ইয়েস হবে, আদারওয়াইজ এটা কিন্তু নো হবে, এটাও কিন্তু নো হওয়ার সম্ভাবনাটাই রয়েছে, ঠিক আছে। এবার সমস্ত ঠিকঠাক ফিল আপ হয়ে যাওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু আপনার সেভ হয়ে যাবে এবং সাকসেসফুলি মেসেজ দেখাবে। দেখুন এবার কিন্তু আপনার এখানে শো করছে আপনি যেটা করলেন সেটা কিন্তু সেভ অ্যাজ ড্রাফট অবস্থায় রইল। এবার আপনার যে সমস্ত পেন্ডিংগুলো রয়েছে এখানে প্লাসে গিয়ে আপনি এডিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেটা সেভ অ্যাজ ড্রাফটে চলে আসবে। এবার সেভ অ্যাজ ড্রাফটে চলে আসা মানে কিন্তু ফাইনাল সাবমিট নয়, আপনি সেটাকে আবার কিন্তু এডিট করতে পারেন, আপনি সেটাকে কিন্তু আবার এডিট করতে পারেন এডিট অপশনে গিয়ে যদি কিছু ভুল থাকে। যতক্ষণ না আপনি সাবমিট করছেন, ফাইনাল সাবমিট যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত না আপনি পেন্ডিংগুলো আপনার যাচ্ছে এবং সেভ অ্যাজ ড্রাফট আসছে, ততক্ষণ কিন্তু আপনি সাবমিট অপশন এখানে ফাইনাল সাবমিশন আপনি পাবেন না, ঠিক আছে। তাই আপনাকে সবগুলোই আপনাকে ফিল আপ করে করে সেভ অ্যাজ ড্রাফটে কনভার্ট করতে হবে, ঠিক আছে। তো আমার একটা হয়ে গেছে, সেকশন 1A আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি করব সেকশন 1B সোশ্যাল সেফটি অ্যান্ড আদার ইন্ডিকেটার্স, ঠিক আছে। তো এটা করার জন্য আপনাকে কি করতে হবে না, স্কুল সেফটি অ্যান্ড আদার ইন্ডিকেটরের যে প্লাস এডিট চিহ্ন রয়েছে এখানে আপনাকে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে ওপেন হয়ে যাবে যে স্কুল সেফটি অ্যান্ড আদার প্যারামিটার্সগুলো ওপেন হবে। এবার আপনাকে এগুলো সুন্দরভাবে পড়ে আপনাকে
সব ঠিকঠাক করে নিতে হবে। এগুলো আপনারা আগেও করেছেন, কোনো সমস্যা নেই, একটু পড়ে নেবেন, পড়ে যেটা আপনার ইয়েস হবে ইয়েস করবেন, যেটা নো হবে নো করবেন। এখানে কিন্তু অল ফিল্ড আর ম্যান্ডেটরি, আপনার প্রত্যেকটা ফিল্ডকেই কিন্তু টাচ করতে হবে, হয় ইয়েস না হয় নো, আপনাকে লিখতেই হবে, কোনো রাস্তা নেই। এবার প্রথমে রয়েছে হোয়েদার দ্য স্কুল ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যান হ্যাজ বিন ডেভেলপড। আপনার ডিজাস্টার ম্যানেজমেন্টের কোনো প্ল্যান যদি থাকে সেটা ডেভেলপড হয়েছে কিনা, ইয়েস হলে ইয়েস, নো তো নো। হোয়েদার স্ট্রাকচারাল সেফটি অডিট হ্যাজ বিন কন্ডাক্টেড, যদি হয়ে থাকে ইয়েস করবেন, নাহলে নাই। হোয়েদার নন স্ট্রাকচারাল সেফটি অডিট হ্যাজ বিন কন্ডাক্টেড, যদি হয়ে থাকে ইয়েস, না হলে নো। হোয়েদার সিসিটিভি ক্যামেরা অ্যাভেলেবল ইন স্কুল, প্রাইমারি সেকশনে কখনোই সিসিটিভি থাকে না, সুতরাং এটা নো হবে। হোয়েদার দ্য ফায়ার ডিস্টিংগুইশিং আর অ্যাভেলেবল ইনস্টলড, এবার এটা কিন্তু একটা সমস্যার জায়গা রয়েছে, যে ইনস্টল কিন্তু অনেক স্কুলেই রয়েছে, কিন্তু কথা হচ্ছে সেগুলো অলরেডি এক্সপায়ার করে গেছে। এবার ডাজ দ্য স্কুল হ্যাভ এ নোডাল টিচার ফর সেফটি, কোনো নোডাল টিচার কি রয়েছে সেফটির জন্য, ইয়েস করবেন। ডিজাস্টার অ্যান্ড প্রিপেয়ার্ডনেস, যদি ইয়েস থাকে ইয়েস, নয়তো নো। Whether disaster management is being taught as part of the curriculum, দেখুন এগুলো যদি কোনো ডিজাস্টার হওয়ার মতো জায়গায় অবস্থান থাকে স্কুলটার, ধরুন কোনো নদীর ধারে স্কুল সিচুয়েটেড, তাহলে সেক্ষেত্রে ডিজাস্টার ম্যানেজমেন্টের ব্যাপারগুলো থাকে, না হলে সাধারণত এগুলো সবই নো হয়। Whether school has received grant of self defense training for girls, মেয়েদের জন্য সেলফ ডিফেন্সের, এটা হায়ার সেকেন্ডারি স্কুলগুলোতে সাধারণত থাকে, প্রাইমারিতে এগুলো থাকে না। Whether the school has displayed safety guideline on display board, ডিসপ্লে বোর্ডে কোনো গাইডলাইন আছে কিনা, যদি থাকে ইয়েস করবেন। Whether the school has appointed any teacher as a first level counselor, যদি হয়ে থাকে ইয়েস করবেন, না হলে নো। Frequently safety and security audit schools of ensuring child safety by involving all stakeholder, SMC, parent, senior student, senior girl student, এগুলো যদি হয়ে থাকে আপনি ইয়েস করবেন, না হলে কিন্তু নো করে দেবেন, বা কতবার হয়েছে তার একটা সংখ্যা আপনি বসিয়ে দেবেন। ইজ দ্য স্কুল ডিসপ্লেইং ফটোগ্রাফস অফ অল টিচার ইন স্কুল, সমস্ত টিচারের কি ছবি টাঙানো রয়েছে, এটা সাধারণত টাঙানো হয় না, স্টুডেন্টদের টাঙানো হয়, কিন্তু টিচারদের খুব একটা টাঙানো হয় না, যদি টাঙানো থাকে ইয়েস করবেন, না হলে না করে দেবেন। হ্যাজ দ্য স্কুল অ্যাডপ্টেড বিদ্যা প্রবেশ মডিউল যদি নিয়ে থাকেন তাহলে ইয়েস, না হলে নো। এখানে কিন্তু আবার ব্লিঙ্কিং করছে, দেখুন পিজিআই ব্র্যাকেট দিয়ে হলুদের উপর লাল লেখা কিন্তু ব্লিঙ্ক করছে, তার মানে এটা আপনাকে মাস্ট করতে হবে। এখানে কি বলছে, স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স ক্যাপচার, এই স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স ক্যাপচার এবং টিচার অ্যাটেন্ডেন্স ক্যাপচারের কিন্তু অপশান রয়েছে তিনখানা, দেখুন এখানে অ্যাটেন্ডেন্স রেজিস্টার, ইলেকট্রনিক্যালি আর বায়োমেট্রিক, 2 এবং 3 অপশানটা বায়োমেট্রিক আর ইলেকট্রনিক্যালি, এটা কিন্তু আমাদের অ্যাভেলেবল নেই, দুটোই হবে অ্যাটেন্ডেন্স রেজিস্টার, আপনি এখানে অ্যাটেন্ডেন্স রেজিস্টার করে নেবেন। আচ্ছা, ওয়েদার দ্য স্কুল হ্যাজ কনস্টিটিউট ইউথ ক্লাব, নো হবে। ওয়েদার দ্য স্কুল হ্যাজ ইকো ক্লাব, যদি থাকে ইয়েস, থাকার সম্ভাবনা নেই। ওয়েদার টিচার আইডেন্টি কার্ড আর ইস্যুড টু অল টিচার ইন দ্য স্কুল, আইডেন্টি কার্ড ফ্যাসিলিটিও কিন্তু আমাদের প্রাইমারি সেকশনে নেই, সুতরাং এটাও নো হবে। স্টেট স্কুল স্ট্যান্ডার্ড অথরিটি সেলফ সার্টিফিকেশন অবটেইনড, যদি এটা ইয়েস হয় ইয়েস করবেন, নাহলে নো করবেন। এবার সমস্তগুলো ঠিকঠাক হয়ে যাওয়ার পর সেভ অ্যাজ ড্রাফট বাটনে ক্লিক করে নেবেন। এরপরে যেটা থাকছে সেটা হচ্ছে সেকশন 1C রিসিভ অ্যান্ড এক্সপেন্ডিচার, এটাও কিন্তু আপনাকে মনোযোগ সহকারে ফিল আপ করতে হবে এবং এখানে এডিট বাটনে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নেওয়ার পর দেখুন এখানে রয়েছে কি, যে অল ফিল্ডস আর ম্যান্ডেটরি, এটাও আপনাকে সবগুলো ফিল্ডই করতে হবে। গ্র্যান্ড রিসিভ বাই দ্য স্কুল অ্যান্ড এক্সপেন্ডিচার মেড ডিউরিং দ্য ফিনান্সিয়াল ইয়ার 23-24, আচ্ছা 23-24-এর এটা কিন্তু যেটা লেখা রয়েছে অলরেডি প্রিন্টেড, যেহেতু প্রিফিল ডেটা, এটা কিন্তু 2023-24-এর নয়, এটা 22-23-এর, সুতরাং এগুলো সবই চেঞ্জ হবে। আপনাকে দেখে নিতে হবে যে আপনার কম্পোজিট গ্র্যান্ড কত ঢুকেছিল, লাইব্রেরি গ্র্যান্ড কত এসেছিল, গ্র্যান্ড অফ মেজর রিপেয়ারে কিছু এসেছিল কিনা, স্পোর্টসে কিছু ঢুকেছিল কিনা, কমিউনিটিতে কিছু ঢুকেছিল কিনা, গ্র্যান্ড অফ ট্রেনিংয়ে কিছু ঢুকেছিল কিনা, বা এটাতে কিছু এসেছিল কিনা। অনলি প্রাইমারি সেকশনের জন্য গ্র্যান্ড অফ সাপোর্টে প্রি স্কুল লেভেল, যদি কিছু এসে থাকে টাকা ক্রেডিট হয়ে থাকে তাহলে সেটা এখানে লিখতে হবে এবং তার যে খরচের হিসাবটা রয়েছে সেটা কিন্তু এখানে সম্পূর্ণভাবে লিখে দিতে হবে, ঠিক আছে। এটা কিন্তু প্রিফিলটা আগের বছরের, এটা আপনাকে পুরোটাই চেঞ্জ করতে হবে। ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট রিসিভ বাই দ্য স্কুল ফর স্কুল ইন লাস্ট একাডেমিক ইয়ার, লাস্ট একাডেমিক ইয়ার মানে আপনার যেটা 23 শিক্ষাবর্ষ। এখানে কোনো অর্গানাইজেশন
আপনার স্কুলকে কোনো অ্যাসিস্ট্যান্ট ফিনান্সিয়ালি দিয়েছে কিনা। নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এনজিও থেকে আপনি পেতে পারেন, যদি পেয়ে থাকেন ইয়েস, এনজিওর নেমটা দেবেন, কত টাকা পেয়েছেন দিয়ে দিতে হবে। পাবলিক সেক্টর থেকে যদি কিছু পেয়ে থাকেন সেম দিয়ে দিতে হবে। কমিউনিটি অ্যান্ড আদার্স থেকেও যদি পেয়ে থাকেন আপনাকে এগুলো এখানে ঠিকঠাকভাবে ফিল আপ করে নিতে হবে যদি আপনি পেয়ে থাকেন। এখানে রয়েছে ওয়েদার স্কুল ইজ মেনটেনিং ফর দ্য ফলোয়িংস ফর অল স্কুল ইন প্রিভিয়াস একাডেমিক ইয়ার। এটা প্রিভিয়াস একাডেমিক ইয়ারের কথা বলা হচ্ছে। ইনভেন্টরি রেজিস্টার অন আইসিটি আইটেম, ইনভেন্টরি রেজিস্টার অন স্পোর্টস ইকুইপমেন্ট, ইনভেন্টরি রেজিস্টার অফ লাইব্রেরি বুক। এগুলো লাইব্রেরি বুকের রেজিস্টারটা হয়তো প্রাইমারি সেকশনে থাকবে, কিন্তু এগুলো সাধারণত থাকে না, এগুলো নো হয়ে যায়। স্পোর্টসটা থাকতে পারে, যদি থাকে আপনি ইয়েস করবেন। টোটাল অ্যানুয়াল এক্সপেন্ডিচার অফ স্কুল অন অ্যাকাউন্ট অফ ফলোয়িং ফর অল স্কুল ইন প্রিভিয়াস একাডেমিক ইয়ার। প্রিভিয়াস মানে ওই আপনার 23 শিক্ষাবর্ষ। মেনটেনেন্সে আপনার কত টাকা গেছে, মেনটেনেন্স হাউসকিপিংয়ে কত টাকা গেছে, টিচার্সের জন্য যদি কিছু খরচ থাকে লিখতে হবে, কনস্ট্রাকশন ওয়ার্কে যদি কিছু খরচ হয়ে থাকে লিখতে হবে, আদার্সে যদি কিছু হয়ে থাকে লিখতে হবে, এবং সমস্ত ঠিকঠাক লিখে দেখে নেওয়ার পর সেভ অ্যাজ ড্রাফট বাটনে ক্লিক করে নিতে হবে। এরপর রয়েছে 1D, এটা আনঅ্যাভেলেবল। এবার মিড ডে মিল সেকশনে চলে আসতে হবে। 1E মানে আপনার স্কুল প্রোফাইল অ্যান্ড আদার ডিটেলের মোটামুটি 3খানা হয়ে গেছে, আর একখানা করলে ওটা কিন্তু সেভ অ্যাজ ড্রাফটে চলে আসবে। এবার আমি এডিট বাটনে ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে মিড ডে মিলের ডিটেলস চলে আসবে। এখানে দেখুন প্রথমে রয়েছে টাইপ অফ কিচেন, অবশ্যই স্কুল কিচেন হবে। এখানে যে অপশানগুলোর মধ্যে রয়েছে স্কুল কিচেনই হয়। মোড অফ কুকিংটা আপনার যদি গ্যাস থাকে গ্যাস, ফায়ারউড থাকে ফায়ারউড, কেরোসিন স্টোভ থাকলে বা এনি আদার থাকলে আপনি এটা মেনশন করে দেবেন। আচ্ছা, তারপর রয়েছে ব্যাংক ডিটেলস, স্কুল ব্যাংক ডিটেলটা তারপর দিয়ে দেবেন। সেপারেট ব্যাংক অ্যাকাউন্ট আছে কিনা, মোড অফ রিসিভিং ফান্ড কিভাবে পান, সিবিএস অ্যাকাউন্ট কিনা, এবং ব্যাংকের নাম, আইএফএসসি কোড এবং আপনার ব্রাঞ্চ আর অ্যাকাউন্ট নাম্বার সমস্ত আপনাকে এখানে দিয়ে দিতে হবে। এরপরে আসছে কুক কাম হেল্পার ডিটেল। এখানে দেখুন, ইফ ইউ এন্টার দ্য কুক নেম all fields are mandatory for cook cum helper detail, otherwise cook cum helper detail not mandatory। যদি আপনি কুক নেম দেন তাহলে কিন্তু সমস্ত কিছু ম্যান্ডেটরি, না দিলে কিন্তু ম্যান্ডেটরি নয়। এবার প্রথমেই রয়েছে কুক নেম, তারপর রয়েছে জেন্ডার, ক্যাটাগরি করে নেবেন, বিলো প্রপার্টি লেভেলটা করে নেবেন, মুড অফ পেমেন্ট অবশ্যই ব্যাংক হবে, এবং অনারিয়াম কত পাচ্ছে সেটা লিখে দিতে হবে। এবং যদি আপনি নাম লিখেন, একটা গ্রুপে 10 জন থাকে, 10 জনের নাম যদি এখানে লিখেন তাহলে কিন্তু এখানে অ্যাড অপশন রয়েছে, আপনি অ্যাড করে করে 10 জনের নামই কিন্তু আপনি লিখে নিতে পারেন। অথবা আপনি যেটা করতে পারেন, আপনি গ্রুপটার নাম লিখে দিতে পারেন, এটা এসএইচজি করে দিতে পারেন। একটা নাম লিখে এখানে এসএইচজি লিখে দেবেন, ঠিক আছে। এরপর আছে স্টুডেন্ট হেলথ, স্কুল হেলথ প্রোগ্রাম। ওয়েটিং মেশিন অ্যাভেলেবেল আছে কিনা, অবশ্যই থাকবে, এবং যদি থাকে কবে কেনা হয়েছে সেটা ডেটটা আপনাকে দিতে, সালটা আপনাকে উল্লেখ করতে হবে। হাইট মেজারমেন্ট টুল আছে কিনা, যদি ইয়েস হয় তাহলে আপনাকে এখানে সালটা উল্লেখ করতে হবে কোন সালে কেনা হয়েছে। কিচেন ইউটেন্সিল অ্যাভেলেবেল ফর কুকিং অবশ্যই থাকতে হবে, নাহলে রান্না হচ্ছে কি করে। ইয়েস, যদি নেওয়া থাকে তাহলে কত সালে নেওয়া হয়েছে। ইউটেন্সিল ইটিংয়ের জন্য যেটা থালা গ্লাস এগুলো যেগুলো লাগে সেগুলো কবে কেনা হয়েছে তার ডিটেলসটা দিতে হবে। কি কোথা থেকে পারচেজ করা হয়েছে, এই পারচেজের জায়গাটা আপনাকে একটু দেখে নিতে হবে। MME বাই কমিউনিটি আর কনভার্জেন্স, এটা যেটা আপনার হবে MMEটাই হয়, এটা আপনি সিলেক্ট করে নেবেন। এবং তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কিচেন কাম স্টোর ফিজিক্যাল প্রোগ্রেস, স্যাংশন হয়েছে কিনা, হয়ে থাকলে ওটা কমপ্লিট অবস্থায় আছে কিনা, এবং কিচেন কাম স্টোরটা রয়েছে কিনা অ্যাভেলেবল এবং ইন ইউজ কিনা সেটা আপনাকে কিন্তু উল্লেখ করতে হবে। এরপরে রয়েছে স্কুল জিওগ্রাফিক্যাল লোকেশন, জিওগ্রাফিক্যাল লোকেশনটা নর্মাল নাকি অন্য কিছু সেটা আপনাকে এখানে উল্লেখ করে দিতে হবে। এখানে দেখুন, যদি আপনার নর্মাল হয় নর্মাল, হিলি হলে হিলি, স্যালাইন হলে স্যালাইন, এখানে কিন্তু নর্মাল হবে, আমাদের ক্ষেত্রে সবসময় নর্মাল হবে। ডাইনিং হলটার ক্ষেত্রে ডাইনিং হল অ্যাভেলেবল কিনা, স্ট্যাটাস অফ ডাইনিং হল পাক্কা না কাচ্চা সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। ফান্ড কোত্থেকে আপনি ফান্ড পেয়েছিলেন সেটাও আপনাকে সিলেক্ট করে নিতে হবে, এবং কন্ডিশন কি কন্ডিশনে রয়েছে গুড কিনা লিখতে হবে, সাইজটা এখানে দিতে হবে। ইয়ার অফ কমপ্লিশন কত সালে শেষ হয়েছে এটা এই ডাইনিং হলের কাজটা সেটা আপনাকে উল্লেখ করে দিতে হবে। এরপর রয়েছে এলপিজি কানেকশন অ্যাভেলেবেল কিনা, এলপিজি যদি গ্যাস থাকে তাহলে ইয়েস হবে, আর যদি না থাকে, যদি আপনি ইয়েস করেন তাহলে অ্যারেঞ্জমেন্ট ফিনান্সিয়াল ইয়ারটা আপনাকে দিতে হবে, ফান্ড সোর্সটাও আপনাকে এখানে লিখে দিতে হবে। যেহেতু আমার নেই, নো করে বেরিয়ে গেলে আর কিছু আপনাকে অপশান ফেস করতে হচ্ছে না। ফায়ার এক্সটিংগুইশার অ্যাভেলেবেল কিনা, যদি ইয়েস
থাকে আপনি অবশ্যই ইয়েস লিখবেন। স্ট্যাটাসটা আপনি রিকোয়ার রিপেয়ারিং করে দিতে পারেন, ঠিক আছে, যদি আপনার খারাপ অবস্থায় থাকে, বা যদি ফাংশনাল হয় তাহলে ফাংশনাল করবেন। আর যদি কোথার থেকে কোন মানে ফান্ড থেকে কেনা হয়েছে সেই ফান্ডের নামটা কিন্তু আপনাকে দিতে হবে, ঠিক আছে। এখানে আপনি সিলেক্ট করে নেবেন ওয়েদার দ্য এক্সটিংগুইশার ইজ ইন ওয়ার্কিং কন্ডিশন, এখানে আপনি ইয়েস নো করে দিতে পারেন, যদি খারাপ থাকে নো করে দেবেন। এরপরে রয়েছে কিচেন গার্ডেন অ্যাভেলেবেল কিনা, যদি থাকে আপনি ইয়েস করবেন, আর যদি না থাকে আপনি নো করবেন। এবার নো করলে যদি আপনার জায়গা থাকে আপনি পরবর্তীকালে পেতে পারেন, ঠিক আছে। এবার সব ঠিকঠাক হয়ে যাওয়ার পর সেভ অ্যাজ ড্রাফটে ক্লিক করে নেবেন। এবং দেখুন স্কুল প্রোফাইল অ্যান্ড আদার ডিটেলটা কিন্তু আমার সবই কিন্তু সেভ অ্যাজ ড্রাফট হয়ে গেছে। এবং দেখুন স্কুল প্রোফাইল অ্যান্ড আদার ডিটেলস 1A 1B 1C 1D 1E সবগুলোই কিন্তু সেভ অ্যাজ ড্রাফট হয়ে গেছে। এরপর আসছে স্কুল ফ্যাসিলিটিস, এখানে সেকশন 2A এবং সেকশন 2B তিনটে অপশান রয়েছে। আমি প্রথম অপশানে চলে যাব, যেটা হচ্ছে ফিজিক্যাল ফ্যাসিলিটিজ অ্যান্ড ইকুইপমেন্ট। এখানে রয়েছে স্ট্যাটাস অফ দ্য স্কুল বিল্ডিং, এটা অবশ্যই গভর্নমেন্ট ওন হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবার এইখানটা দেখুন টাইপ অফ দ্য স্কুল বিল্ডিং, এখানে আপনাকে খুব মাথায় রেখে কাজগুলো করতে হবে যে টোটাল নাম্বার অফ অ্যাক্টিভ বিল্ডিং ব্লক অফ দ্য স্কুলে কটা বিল্ডিং ব্লক রয়েছে। এবার এটা যদি আগের আপনার ডাইসে 2 থাকে, আপনি কিন্তু এটা কোনোভাবেই কিন্তু 1 করতে পারেন না, কেননা বিল্ডিং কলাপস হয়ে যেতে পারে না, বা বিল্ডিং ভেঙে আপনি নতুন যদি করেন তাও আপনার পারমিশনের প্রয়োজন রয়েছে, আপনি কিন্তু নামাতে পারেন না। এবার কোনো কারণে আপনি হয়তো আপনার বিল্ডিং ভেঙে গেছে বা আপনার মেজর রিপেয়ারিং এর দরকার রয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনাকে রিপেয়ারিং এ 1 দেখাতে হবে, কিন্তু এখানে আপনাকে 2 দেখাতেই হবে। এবার এখানে আপনি যা দেখাচ্ছেন এটা আপনাকে টোটাল আপনাকে করে নিতে হবে, যাতে 2 এর বেশি না হয়। এবার পাক্কা বিল্ডিং আপনি যদি এখানে 1 দেখাতে পারেন, দিয়ে এখানে যেটা রয়েছে অপশানটা ডিলাপটেড, এই ডিলাপটেড অপশানে আপনি 1 লিখে দেবেন, যার জন্য মেজর একটা মানে রিপেয়ারিং এর দরকার রয়েছে। যদি আপনার মনে হয় যে আপনার স্কুল বিল্ডিং 2 ছিল, একটা বিল্ডিং এর প্রবলেম থাকার জন্য ওখানে আপনি ক্লাস করতে পারছেন না, কিন্তু আপনাকে 2ই দেখাতে হবে, এবং একটা বিল্ডিংকে আপনাকে মেজর রিপেয়ারিং এর জায়গায় নিয়ে আসতে হবে, ঠিক আছে। এটা মাথায় রাখবেন, এটা কোনোভাবেই কমাবেন না। আচ্ছা, টাইপ অফ বাউন্ডারি ওয়াল থাকলে দেবেন, না থাকলে দেবেন না। এবার ডিটেল ক্লাসরুম অ্যাভেলেবল ইন দ্য স্কুল, এবার দেখুন ডিটেল অফ ক্লাসরুমস অ্যাভেলেবল ইন দ্য স্কুল, ল্যাবরেটরি রুমস নট টু বি ইনক্লুড, ল্যাবরেটরি রুমগুলো বাদ দিয়ে। এবার মেনশন নাম্বার অফ ক্লাসরুম ফর ইচ ক্যাটাগরিজ, এক হচ্ছে প্রাইমারির জন্য কটা রয়েছে, প্রি প্রাইমারির জন্য কটা রয়েছে, প্রাইমারির জন্য কটা রয়েছে, এবং কারেন্টলি ইন ইউজ অবস্থায় কটা রয়েছে, এবং টোটাল নাম্বার অফ ক্লাসরুম ইনস্ট্রাকশনাল পারপাস। এবার এক্ষেত্রে যদি মনে করুন আপনার একটা রুমে একাধিক ক্লাসরুম, মাল্টি ক্লাসরুমের ব্যাপার থাকে, তাহলে কিছু করার নেই, সংখ্যাটা আপনাকে লিখতে হবে। নাহলে কিন্তু যে রুম সংখ্যা আপনি দেখিয়েছেন, যে বিল্ডিং ব্লক দেখিয়েছেন, সেই বিল্ডিং ব্লকটা যেন ঠিকঠাক মেনটেন হয়। নাম্বার অফ ক্লাসরুম আন্ডার কনস্ট্রাকশন যদি কিছু থাকে এখানে দিয়ে দেবেন। নাম্বার অফ ক্লাসরুম ডিলাপটেড কন্ডিশন যদি থাকে সেটাও আপনি এখানে দিয়ে দেবেন। দেখুন আগে যে আপনি বিল্ডিং ব্লকটা দেখিয়েছিলেন 2টা, এবার আপনাকে সেই 2-এর হিসাবটা কিন্তু প্লাস করে 2-এ দান করাতে হবে। এবার আপনার যদি মনে হয় আমার একটা আমি ক্লাস করতে পারছি না, রিপেয়ারের দরকার রয়েছে, তাহলে গুড কন্ডিশনে একটা লিখুন, মাইনর যেটা 0 করুন, এবং মেজরটাতে আপনি 1 করে দিন। তবু আপনার কিন্তু আপনার কিন্তু 2টো দাঁড়িয়ে গেল, একটা মেজর রিপেয়ার দরকার এবং একটা গুড কন্ডিশনে রয়েছে। আর বাকি যদি এগুলো থাকে আপনি দেখাতে পারেন। ওয়েদার দ্য ইলেকট্রিসিটি কানেকশন ইজ অ্যাভেলেবল ইন দ্য স্কুল, এখন সব স্কুলে ইলেকট্রিসিটি কানেকশন চলে এসছে, সুতরাং এটা ইয়েসই হবে। এরপর রয়েছে ডেসক্রিপশন, নাম্বার অফ ক্লাসরুম হ্যাভিং ফ্যানস, কতগুলো ফ্যান রয়েছে সেটা লিখে দেবেন। হ্যাভিং এসি কতগুলোতে রয়েছে, এসি কিন্তু থাকার সম্ভাবনা নেই, 0ই হবে। আর নাম্বার অফ ক্লাসরুম হ্যাভিং হিটার বা ব্লোয়ার যদি থাকে সেটা আপনি লিখে দেবেন, সংখ্যাটা 0ই হবে। ওয়েদার দ্য সোলার প্যানেল ইজ অ্যাভেলেবল ইন দ্য স্কুল, যদি থাকে আপনি করতে পারেন, কিছু কিছু স্কুলে থাকতেও পারে, যদি থাকে আপনি ইয়েস করবেন, না হলে নো করবেন। ডিটেল অফ ক্লাসরুম আদার দেন ডিটেল অফ রুম আদার দেন ক্লাসরুম ছাড়া অন্য কোনো রুম রয়েছে কিনা। নাম্বার অফ টোটাল আদার রুমস যদি থাকে, যদি অফিস থাকে আপনার, তাহলে আপনি একটা আলাদা রুম দেখাতেই পারেন। মার্ক অ্যাভেলেবল রুম আদার আউট অফ আদার রুমস মেনশন ইন দ্য 2.6a 2.6a তে আপনি যেটা দেখিয়েছেন যে নাম্বার অফ টোটাল আদার রুম রয়েছে কিনা, সেটা বাদে যদি আপনার আর কোনো রুম মার্ক করা থাকে তাহলে সেটা আপনি এখানে দেখাবেন। সেপারেট রুম ফর হেডমাস্টার্স অর হেড টিচার অর প্রিন্সিপাল, যদি থাকে ইয়েস করবেন, না হলে নো করবেন। আর সেপারেট রুম ফর লাইব্রেরি, এটা কিন্তু হলুদের উপর লালের যে লেখাটা ব্লিঙ্কিং করছে, এটা আপনাকে সাধারণত সেপারেট রুম ফর লাইব্রেরি, এটা কিন্তু থাকলে ইয়েস, না থাকলে নো, ঠিক আছে।
আর ডাজ দ্য স্কুল হ্যাভ টয়লেট, টয়লেট তো সবারই থাকবে, সেটা নতুন করে বলার কিছু নেই, টয়লেটটা আপনার ইয়েসই হবে। এবং এইবার আপনাকে টয়লেটের ডিটেলসটা দিতেই হবে। এবার এখানে কোনো ভুল তথ্য দেবেন না, যা রয়েছে তাই দেবেন। এবং সাধারণত গতবার যদি আপনার কোনো নতুন সেংশন না হয়ে থাকে, গতবারে যা ছিল আপনার তাই এখানে থাকবে, সেগুলো একটু দেখে আপনাকে লিখে নিতে হবে এবং সমস্তগুলো ঠিকঠাক পুট করে নিতে হবে। আর যদি কোনো রকম পরিবর্তন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে সংখ্যাগুলো চেঞ্জ করে নিতে হবে, কেননা এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের ডাইস। এখানে যে তথ্য রয়েছে তার মধ্যে চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুব একটা নেই, যদি হয়ে থাকে করে নেবেন। ইজ হ্যান্ড ওয়াশিং ফ্যাসিলিটি অবশ্যই সবার রয়েছে। লোকেশন অফ দ্য টয়লেট অ্যাভেলেবল আউটসাইড অফ দ্য স্কুল না ইনসাইড অফ দ্য স্কুল, ওটা আপনি আগে যা দিয়েছিলেন সেটাই থাকবে, এটা তো চেঞ্জ হচ্ছে না। ওয়েদার ইনসিনেটর ইজ অ্যাভেলেবল ইন দ্য অ্যাটাচ অফ গার্লস টয়লেটে রয়েছে কিনা, যদি থাকে আপনি দেবেন, নাহলে না। ওয়েদার হ্যান্ড ওয়াশিং ফ্যাসিলিটি উইথ সোপ অ্যাভেলেবল, এটা সবসময় অ্যাভেলেবেল থাকে, লিখে দেবেন। আর ওয়াশ পয়েন্ট কতগুলো আছে, কতগুলো ট্যাব আপনার রয়েছে, সেগুলো আপনি ঠিকঠাক করে দিয়ে দেবেন। এবার আসছে ড্রিঙ্কিং ওয়াটারের সোর্স, এটাও কিন্তু তাই, যা ছিল তাই থাকারই সম্ভাবনা প্রবল, যদি না কোনো পরিবর্তন হয়ে থাকে। তাহলে আগের ডাইসে যা ছিল পরিবর্তন করার খুব একটা দরকার নেই। হ্যান্ড পাম্প না কি রয়েছে করে নেবেন, প্রোটেক্টেড ওয়েল থাকলে দিয়ে দেবেন, আনপ্রোটেক্টেড ওয়েল যা রয়েছে সব ডিটেলস আগেও দেওয়া ছিল, পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই, যদি হয়ে থাকে চেঞ্জ করে নেবেন। ওয়েদার ওয়াটার পিউরিফায়ার আছে কিনা, এবার ওয়াটার পিউরিফায়ার যদি রিসেন্টও এসে থাকে আপনি কিন্তু ইয়েস করতে পারেন, মানে আজকে ডাইস ফিল আপ করছেন, যদি গতকালও পিউরিফায়ারটা আপনার ইনস্টল হয়ে থাকে আপনার স্কুলে, আপনি কিন্তু এটা ইয়েস করে দেবেন। আর যদি আগের পুরনো থাকে, কাজ করছে না, তাহলে ইয়েস বাট নট ফাংশনিং, ওটা আপনি সিলেক্ট করে নেবেন। ওয়েদার ওয়াটার ফ্যাসিলিটি ইজ টেস্টেড ফ্রম ওয়াটার টেস্টিং ল্যাব, যদি করা হয়ে থাকে ইয়েস, নাহলে নো, রিপোর্ট থাকতে হবে। ডাজ দ্য স্কুল হ্যাভ প্রভিশন ফর রেন ওয়াটার হারভেস্টিং, মানে জলকে জমা রাখা বৃষ্টির সময়, সেটা আপনার কোনো ফ্যাসিলিটিস রয়েছে কিনা। এবার আসছে ওয়েদার দ্য স্কুল হ্যাভ লাইব্রেরি ফ্যাসিলিটি বুক রিডিং কর্নার, যদি থাকে অবশ্যই ইয়েস করবেন, লাইব্রেরি থাকলে ইয়েস করবেন। আচ্ছা, টোটাল বুকসটা কিন্তু এখানে আপনাকে মেনশন করে দিতে হবে যে লাইব্রেরিতে কতগুলো বুক রয়েছে। সব স্কুলেই কিন্তু লাইব্রেরি রয়েছে, কারণ লাইব্রেরির জন্য গ্র্যান্ড এসেছিল, সেখান থেকে অনেক বই কেনা হয়েছে। বুকস ব্যাংক রয়েছে কিনা এবং রিডিং কর্নার রয়েছে কিনা, যদি বড় স্কুল হয় অবশ্যই থাকবে রিডিং কর্নার, না হয় বানিয়ে নিতে হবে, এটাকে ইয়েস করে দেবেন। ডাজ দ্য স্কুল হ্যাভ ফুল টাইম লাইব্রেরিয়ান, এটা সাধারণত প্রাইমারি ক্ষেত্রে নেই, না করবেন। ডাজ দ্য স্কুল সাবস্ক্রাইব টু নিউজ পেপার ম্যাগাজিন, এটাও সাধারণত করা হয় না, এখন তো পেপার আর করাই হয় না, কারণ এখন ইন্টারনেটের জমানাতে আর পেপার খুব একটা চলেও না, স্কুলে রাখারও কোনো প্রয়োজন হয় না, রাখাও হয় না। নাম্বার অফ টাইমস লাইব্রেরি বুক হ্যাভ বিন ব্রড অর রিড বাই চিলড্রেন, কতবার নেওয়া হয়েছে একটা একাডেমিক ইয়ারে, কতবার আমরা লাইব্রেরি বুকসগুলো দিয়ে থাকি, সাধারণত সামার প্রজেক্টের সময় দেওয়া হয়ে থাকে, তো এগুলো সংখ্যাটা এখানে লিখে দিতে হবে যে কতবার দেওয়া হয়েছে। ওয়েদার ল্যান্ড ইজ অ্যাভেলেবল ফর এক্সপেনশন অফ দ্য স্কুল ফ্যাসিলিটি, বাড়ানোর জন্য কোনো জায়গা কি রয়েছে, ল্যান্ড ইজ অ্যাভেলেবল। আর নাম্বার অফ অ্যাডিশনাল ক্লাসরুম অ্যান্ড আদার রুমস যদি থাকে রিকোয়ার্ড, আপনার যদি রিকোয়ারমেন্ট থাকে অ্যাডিশনাল রুম, তাহলে সংখ্যাটা এখানে লিখে দেবেন যে আর কটা রুম আপনার লাগতে পারে। ওয়েদার প্লেগ্রাউন্ড ফ্যাসিলিটিজ অ্যাভেলেবল, যদি থাকে ইয়েস করবেন, না হলে নো করবেন। ওয়েদার স্কুল হ্যাজ অল্টারনেটিভ arrangement for children to play outside game and other physical activity in an adjoining playground municipal park etc, এই ব্যবস্থা যদি থাকে আপনি ইয়েস করবেন, না হলে নো করবেন। ওয়েদার দ্য হেলথ চেক আপ ক্যাম্প কন্ডাক্টেড ইন লাস্ট একাডেমিক ইয়ার, সব স্কুলে কিন্তু এটা কিন্তু কন্ডাক্ট হয়েছে, তো এটা আপনাকে ইয়েস করতে হবে। আবার ব্লিঙ্কিং করছে দেখুন, এটা অপশনটা ইম্পর্টেন্ট। টোটাল নাম্বার অফ হেলথ চেক আপ কতগুলো হয়েছে এই সেশনে আপনাকে লিখে দিতে হবে। হেলথ চেক আপ প্যারামিটার ক্যারিড আউট 1 ইয়েস অর নো, এটা আপনি ইয়েস নো করে নেবেন। এবার দেখুন হেলথ চেক আপ প্যারামিটার ক্যারিড আউট 1 মানে ইয়েস, 2 মানে নো। আচ্ছা, হাইট, ওয়েট, আই, ডেন্টাল এবং থ্রোট, এগুলোর কোনো চেক আপ হয়েছিল কিনা, যদি হয়ে থাকে ইয়েস, না হলে নো। ডিওয়ার্মিং ট্যাবলেট দেওয়া হয় কিনা চিলড্রেনদের, আয়রন ফলিক দেওয়া হয় কিনা, ওয়েদার স্কুল মেনটেনিং অ্যানুয়াল হেলথ রেকর্ড মেনটেন করে কিনা, ইজ থার্মাল স্ক্যানার অ্যাভেলেবল ইন দ্য স্কুল, আছে কিনা, এটা করোনার পর থেকে অন্তত সব স্কুলে চলে এসেছিল, এবার আছে কিনা ওটা দেখে নিতে হবে। ইজ ফার্স্ট এড ফ্যাসিলিটি অ্যাভেলেবল, সব স্কুলেই রয়েছে। এসেন্সিয়াল মেডিসিন অ্যাভেলেবল কিনা, ওগুলো রাখতেই হয় সব স্কুলে, ওগুলো ইয়েসই হবে। ওয়েদার র্যাম অর ডিসেবল চিলড্রেন টু অ্যাক্সেস স্কুল বিল্ডিং এক্সিস্টেড, এটা আছে কিনা। র্যাম সাধারণত সব স্কুলেই রয়েছে, যেখানে বিশেষ করে বুথ ভোট হয় সেখানে অলরেডি রয়েছে। আর সিডব্লিউএসএম হলে ওই স্কুলে আছে কিনা, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা তথ্য আপনাকে দিতেই হবে, যদি থাকে ইয়েস করবেন, না হলে নো করবেন। ওয়েদার হ্যান্ড রেইন ফর র্যাম্প আর অ্যাভেলেবল, র্যাম্প অ্যাভেলেবল কিনা এটাও আপনাকে দিতে হবে।
whether school has special educator, যদি রয়ে থাকে তাহলে অবশ্যই দেবেন, আর না হলে দেওয়ার দরকার নেই। whether kitchen garden is available in the school, যদি থাকে অবশ্যই হ্যাঁ করবেন, না হলে নো। whether kitchen shed is available, এটা ম্যাক্সিমাম স্কুলে অলরেডি কিন্তু হয়ে গেছে, তাই এখানে ইয়েস করবেন যদি থাকে। does the school have dustbin for collection of waste, ওয়েস্টে রাখার জন্য ডাস্টবিন রয়েছে কিনা, এটা কিন্তু সব জায়গাতে রয়েছে, সব স্কুলেই রয়েছে মোটামুটি। এটা টেম্পোরারি হলেও আমরা ডাস্টবিন করে রেখেছি, বা পঞ্চায়েত থেকে অনেকের স্কুলের আউটসাইডে কিছু ডাস্টবিন করে দেওয়ার ব্যবস্থাও রয়েছে। তো সেরকম হলে ক্লাসরুমের মধ্যে আছে কিনা সেটা আপনাকে লিখে দিতে হবে, কতগুলো রয়েছে সেটাও আপনাকে মেনশন করে দিতে হবে। টয়লেট থাকলে তাও লিখতে হবে, কিচেন থাকলে সেটাও ইয়েস করে নিতে হবে। এরপরে আছে ডাজ দ্য স্কুল হ্যাভ ফার্নিচার ফর স্টুডেন্ট, অবশ্যই ফার্নিচার ফর স্টুডেন্ট রয়েছে। এবার এখানে যে অপশানগুলো রয়েছে এখান থেকে অপশানটা যেটা আপনার ইয়েস ফর অল, পার্টিয়াল, নো ফার্নিচার অ্যাভেলেবল, এটা ইয়েস ফর অলই হবে। এবার যদি নাম্বার অফ স্টুডেন্ট ফর হোম ফার্নিচার ইজ অ্যাভেলেবল, কাদের জন্য যদি ইয়েস করেন তাহলে এখানে তাদের নাম, তাদের কথা উল্লেখ করে দিতে হবে। স্কুল ফ্যাসিলিটির পার্ট বি, ফিজিক্যাল ফ্যাসিলিটিস, ইকুইপমেন্ট, কম্পিউটার অ্যান্ড ডিজিটাল ইন্টিগ্রেটিভ, এটা এবার আমাকে করতে হবে, পেন্ডিং রয়েছে। এবার সিস্টেম অনুযায়ী আমাকে প্লাসে যে রয়েছে এডিট অপশান, এডিট অপশানে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নেওয়ার পর ফর্মটা আসবে। এবার 2.21-এ দেখুন লিখেছে whether boarding, hostel, residential facilities are available for the following stages। প্রাইমারিতে আমাদের কিন্তু বোর্ডিং ফ্যাসিলিটি নেই, থাকলে এখানে যদি ইয়েস হতো তাহলে নাম্বার বয়েজ আসতো এবং নাম্বার অফ গার্লস এটা আমাদের বসাতে হতো, কিন্তু আমাদের হোস্টেল ফ্যাসিলিটি থাকে না প্রাইমারি সেক্টরে। 2.23-তে বলছে ডাজ দ্য স্কুল হ্যাভ দ্য ফলোয়িং ইকুইপমেন্ট। এবার অডিও ভিজুয়াল অ্যাড্রেস সিস্টেম, এটা প্রাইমারিতে থাকে না। বায়োমেট্রিক ডিভাইস এখনো অবধি শুরু হয়নি, আগামী দিনে হয়তো হবে, তখন আপনি ইয়েস করবেন, এখন বর্তমান নোই আপনাকে করতে হবে। এরপরে আসছে কম্পিউটার অ্যান্ড ডিজিটাল ইন্টিগ্রেটিভ, এগুলো সাধারণত প্রাইমারিতে থাকে না। যেমন ধরুন প্রথমে রয়েছে ডেস্কটপ কম্পিউটার থাকে না, ল্যাপটপ বা নোটবুক নেই, ট্যাবলেট নেই, পিসি উইথ ইন্টিগ্রেটেড টিচিং লার্নিং ডিভাইস, এগুলো প্রাইমারির ক্ষেত্রে থাকে না, এগুলো হাই স্কুলের ক্ষেত্রে কিন্তু সবই থাকে, সবগুলোই কিন্তু সংখ্যাগুলো বসাতে হবে। ডিজিটাল বোর্ড উইথ কন্টেন্ট, এগুলোও থাকে না, প্রজেক্টার থাকে না, প্রিন্টারও থাকছে না, স্ক্যানার, সার্ভার, ওয়েব ক্যামেরা, স্মার্ট টিভি, এগুলো কোনোটাই কিন্তু আমাদের প্রাইমারির ক্ষেত্রে অ্যাভেলেবল নয়, তাই সংখ্যাটা টোটাল ইউনিট সবসময় 0 হবে এটা। এবার আবার ব্লিঙ্কিং এসছে দেখুন, ইয়েলোর উপরে রেড। স্মার্ট ক্লাসরুম আন্ডার ফর টিচিং উইথ ডিজিটাল বোর্ড, ডিজিটাল বোর্ডের ব্যাপারটা নেই, সুতরাং 0 হবে। মোবাইল অ্যাপ ইউজ ফর টিচিং, টিচারের জন্য কোনো মোবাইল অ্যাপ আমাদের ইউজ হয় না। জেনারেটর, ইনভার্টার অথবা ইউপিএস আছে কিনা, এটা সাধারণত থাকে না। ডাজ দ্য স্কুল হ্যাভ ইন্টারনেট ফ্যাসিলিটি, স্কুলের কোনো ইন্টারনেট ফ্যাসিলিটি আছে কিনা, এটাও নো হবে। কম্পিউটার আইসিটি ল্যাব অ্যাভেলেবল, এটা যদি থাকে ইয়েস করবেন, না হলে না, এটা হাই স্কুলের জন্য, আপনাদের জন্য নয়, এটা নোই হবে। ডাজ দ্য স্কুল হ্যাভ দ্য ফলোয়িং ফ্যাসিলিটিস, এক হচ্ছে whether আইসিটি বেসড টুলস আর বিং ইউজড ফর টিচিং, নো হবে। অ্যাক্সেস টু ই কন্টেন্ট, ডিজিটাল কন্টেন্টস, রিসোর্স অ্যাট স্কুল, এটাও নো হবে। অ্যাসিস্টিভ টিচ বেস সলিউশন ফর CWSN, এটাও কিন্তু নো হবে, কেননা ওই কম্পিউটার বেস করে কোনো কিছুই কিন্তু প্রাইমারি লেভেলে থাকে না। অ্যাক্সেস টু ডিটিএইচ অর টিভি চ্যানেল, এটাও নো হবে। আর ডাজ দ্য স্কুল হ্যাভ ডিজিটাল লাইব্রেরি, এটাও কিন্তু নো হবে। এগুলো সব ঠিকঠাকভাবে ফিল আপ করে দেওয়ার পর আপনাকে সেভ আই ড্রাফট বাটনে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন চলে এসছে যে পার্ট বি, ফিজিক্যাল ফ্যাসিলিটিসটা সাকসেসফুলি হ্যাজ বিন সেভড। ঠিক আছে, এবার চলে যেতে হবে পরের স্টেপ। সেকশন 2A, স্টেট ডিফাইন সাপ্লিমেন্টারি ভ্যারিয়েবলস, এইটা কিন্তু আপনাকে কিছুটা ফিল আপ করতে হবে, এবং এখানে একটা নতুন অপশান কিন্তু অ্যাড হয়েছে, ভেবেচিন্তে করতে হবে। প্রথমে রয়েছে দেখুন প্রিভিয়াস ইয়ার ডাইস কোডটা একটু মিলিয়ে নেবেন। আচ্ছা, নাম্বার অফ এশিয়ার যদি কিছু থাকে ওটা সংখ্যাটা লিখে দিতে হবে। ইফ সেকশন নং অফ এশিয়ার কমপ্লিট হয়েছে কিনা। আচ্ছা, মৌজার নামটা আপনাকে দিতে হবে, জেল নাম্বার দিতে হবে, এগুলো দেওয়াই থাকবে, আপনাকে শুধু ক্রস চেক করে নিতে হবে। ওয়েদার টেস্টিং অফ ড্রিঙ্কিং ওয়াটার সোর্স হ্যাজ বিন ডান, ড্রিঙ্কিং ওয়াটার সোর্স রয়েছে কিনা, যদি থাকে তাহলে অবশ্যই ইয়েস করবেন, যদি না থাকে নো করে দেবেন। রিসোর্স রুম ফর CWSN রয়েছে কিনা। ওয়েদার দ্য স্কুল হ্যাভিং টিভি, এটা তো নো হবেই। ওয়েদার স্টাফ ড্রাইভ সেভ লাইভ মেসেজ পোস্টার ডিসপ্লে ইন দ্য স্কুল প্রমিসেস, এগুলো সাধারণত প্রাইমারি স্কুলে এগুলো থাকে না। ওয়েদার ডেঙ্গু অর ভেক্টর
কন্ট্রোল মেসেজ পোস্টার ডিসপ্লে ইন দ্য স্কুল প্রেমিসেস। এটা কিন্তু কিছু কিছু স্কুলে থাকতেও পারে, যদি থাকে আপনি ইয়েস করবেন, না থাকলে নো করবেন। হোয়েদার দ্য স্কুল গিভেন সেলফ ডিক্লারেশন ফর মিড ডে মিল, এটা নো করবেন। স্কুল কমিটি অন দ্য স্কুল সেফটি ফর্ম অর নট, এটা কিন্তু আপনার ইয়েস হবে, এটা কিন্তু নো হবে না, কেননা স্কুল সেফটি কমিটি সব স্কুলেরই রয়েছে, এবার সেটা আপনাকে ইয়েস করে নিতে হবে। এরপর আছে হোয়েদার স্টেপ ফর এনশিওরিং স্কুল টু বি টোবাকো ফ্রি অ্যাট পার অ্যাক্ট, যেটা আপনার টোবাকো ফ্রি যে অ্যাক্ট ছিল সেই অ্যাক্ট অনুযায়ী আপনার স্কুলের কাছাকাছি কোনো টোবাকো সেলিং এর দোকান যেন না থাকে, সেগুলো প্রহিবিটেড, ঠিক আছে। তো এটা মেনটেন করা হয় কিনা, এটা অবশ্যই মেনটেন করা হয় সব জায়গাতেই, আপনাকে এটাও ইয়েস করতে হবে। হোয়েদার ই ক্লাসরুম ওয়াজ সেট আপ ইন স্কুল, ই ক্লাসরুম আমাদের থাকে না, সুতরাং নো হবে। হোয়েদার ই ক্লাসরুম ফাংশনাল, কাজটা চলছে এমন কোনো অবস্থায় রয়েছে কিনা, এটাও নো হবে। হোয়েদার দেয়ার ইজ ফিমেল অ্যাটেন্ডেন্ট ইন কেস অফ গার্লস স্কুল, আমাদের গার্লস স্কুল যদি হয় তাহলে আপনারা ভাববেন ইয়েস করতে পারেন, আর যেহেতু গার্লস স্কুল নেই, সেপারেটলি প্রাইমারিতে শুধুমাত্র গার্লস স্কুল খুব একটা নেই, সুতরাং এটা নোই হবে। হোয়েদার দেয়ার ইজ প্রভিশন ফর স্কুল বাস, কোনো স্কুল বাসের প্রভিশন আছে কিনা, বড় বড় স্কুল হলে প্রভিশন থাকতেই পারে, তো সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন, না হলে কিন্তু নয় করে বেরিয়ে যেতে হবে। হোয়েদার দেয়ার ইজ এনি ইনসিডেন্টস অফ রেগিং বিউলিং রিপোর্টেড, এটা কি রিপোর্ট হয়েছে কখনো রেগিং হয়েছে বা বিউলিং হয়েছে, এটা নো হবে। টোটাল এরিয়া ইন স্কোয়ার ফুট, এটা আপনাকে করতে হবে, একটা স্কোয়ার মিটারে আপনাকে এরিয়াটা দিয়ে দিতে হবে, এবং ভ্যাকেন্ট এরিয়াটা আপনাকে অবশ্যই স্কোয়ার মিটারে দিতে হবে, ঠিক আছে। এবার ভ্যাকেন্ট এরিয়া যদি আপনার না দেন তাহলে সমস্যা হচ্ছে, আপনি হয়তো কোনো গ্র্যান্ট নাও পেতে পারেন, কিন্তু যদি কিছুটা হলেও আপনি এক্সক্লুডিং গার্ডেন অ্যান্ড প্লেগ্রাউন্ড যদি দেখিয়ে দেন, তাহলে হয়তো আগামী দিনে কিছু গ্র্যান্ট আপনি পেতে পারেন, তাই এটা অবশ্যই মাপটা ঠিকঠাক করে দেবেন। ইজ দেয়ার স্কোপ ফর ভার্টিক্যাল এক্সপেনশন, এটা নো হবে। ইজ দেয়ার স্কুল লোকেটেড ইন টি গার্ডেন এরিয়া, টি গার্ডেন এরিয়াতে যদি লোকেট করে তাহলে আপনি ইয়েস করবেন, না হলে নো করবেন। আচ্ছা, ভলেন্টারি এফোর্ট ইন স্কুল ইন রুপিজ, যদি ভলেন্টারি এফোর্ট কিছু থাকে তাহলে এটা রুপিজে লিখে দিতে হবে। আর নতুন এসছে কিন্তু এইটা নতুন, ইন হুইচ নেম ল্যান্ড ইজ রেকর্ডেড। এবার বেশ কিছুদিন আগে আপনারা মনে করতে পারেন নিশ্চিত যে এসআই অফিস থেকে কিন্তু একটা সার্কুলার এসেছিল যে জমির ডিটেলসটা দিতে হবে, স্কুলের যে জমির ডিটেলস কার নামে রয়েছে, কত নম্বর দাগ, এটা ডিটেলস একটা রেকর্ড নেম দিতে হবে। এবার যাদের রয়েছে তারা দিয়েছেন, যাদের নেই তারা নট ফাউন্ড লিখে দিয়ে দিয়েছেন। তো এক্ষেত্রে কিন্তু আপনাকে সেটাই লিখতে হবে যেটা আপনি রিপোর্টে দিয়েছেন। আপনি যদি রিপোর্ট দেওয়ার সময় নট ফাউন্ড লিখে থাকেন, এখানে নট ফাউন্ড লিখবেন। আর যদি রেকর্ডের নাম পেয়ে গেছেন কার নামে স্কুলটা ছিল বা কার নামে হয়েছে, ডিপিএসসি হতে পারে, বা এখনো পর্যন্ত নাম ট্রান্সফার হয়নি, যিনি দান করেছিলেন তার নামেই আছে, এটাও হতে পারে, অথবা আপনি রেকর্ডটাই ফাউন্ড করতে পারছেন না, এটাও হতে পারে। যার ক্ষেত্রে যেমন যা হয়েছে সেটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে, না লিখলে কিন্তু হবে না, ঠিক আছে। দেখুন সাকসেসফুলি সেভ হয়ে গেছে এটা। এবার সেকশন 2B, মিনিমাম স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশন ইন দ্য অ্যাসেম্বলি অ্যাক্সেসিবিলিটি কোড ডকুমেন্ট। এবার এখানে আমি যাব, এডিট করার অপশানে চলে যাব। এবার এডিট অপশানে যাওয়ার সাথে সাথে এখানে কিন্তু পেজটা ওপেন হবে। এবার প্রথমে রয়েছে দেখুন প্রভিশন অফ সাইনেজ। এবার সাইনেজ আপনার স্কুলে রয়েছে কিনা, এবার সাইনেজ কিছু স্কুলে রয়েছে কিছু স্কুলে নেই। যদি আপনার সাইনেজ থাকে আপনি ইয়েস করবেন, না হলে নো করবেন। এবার সাইনেজ যদি আপনি ইয়েস করেন, নো করলে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যদি সাইনেজটা ইয়েস করেন তাহলে আপনাকে কিন্তু আরো কিছু প্রশ্নের অ্যান্সার দিতে হবে। এবার সাইনেজ মানেটা কি, সাইনেজ মানে হচ্ছে চিহ্ন, যার মাধ্যমে স্টুডেন্টরা বুঝতে পারবে কোন দিকে বাথরুম রয়েছে, কোন দিকে জলের ট্যাঙ্কি রয়েছে বা জলের ট্যাব রয়েছে, কোন দিকটা হেডমাস্টার্স রুম, কোনটা কোন ক্লাস, যে তীর চিহ্ন দিয়ে বা অ্যারো দিয়ে যে বোঝানো হয় কালার করে যে এটা এদিকে বাথরুম সেদিকে ওয়াটার, এটাকে সাইনেজ বলা হয়। তো সেই সাইনেজগুলো সাধারণত অনেক স্কুলে করাই রয়েছে, তো আমি ধরে নিলাম ইয়েস আপনার করাই রয়েছে। আর দেয়ার সাইনেজ ফর ক্লাসরুম, লাইব্রেরি অ্যান্ড অল আদার amenities including toilet provided, yes, যেহেতু আপনি সাইনেজ দিয়েছেন অবশ্যই এগুলো দিয়ে থাকবেন, যে আপনার ক্লাসরুমে রয়েছে, লাইব্রেরিতে রয়েছে, বা আপনার যে টয়লেটগুলো রয়েছে গার্লস অ্যান্ড বয়েজ, হ্যাঁ সেগুলো দেওয়া রয়েছে নিশ্চিত। আর দিস সাইনেজ ইন কন্ট্রাস্ট কালার সো দ্যাট ইট ইজ ইজিলি রিডেবল বাই এ চাইল্ড উইথ লো ভিশন। লো ভিশনে থাকলেও বাচ্চারা কিন্তু দেখতে পারবে এমন কালার ইউজ হয়েছে কিনা। 100% সাইনেজ মানে ওগুলো ইউজ করতে হয়। আর ক্লাসরুম সাইনেজ প্রোভাইড অন দ্য ওয়াল অ্যাট আই লেভেল। এবার স্কুলের ক্ষেত্রে কি করা হয়, যে স্টুডেন্টের মাপ অনুযায়ী আই লেভেলে কিন্তু সাইনেজগুলো লাগানো হয়, বেশি উপরে বা বেশি নিচে লাগানো হয় না, ঠিক আছে। তাহলে এটাও ইয়েস হবে। আর দেওয়ার সাইনেজ প্রোভাইড ফর গার্লস অ্যান্ড বয়েজ টয়লেট, ইয়েস, বয়েজ গার্লস টয়লেটকেও আলাদাভাবে দেওয়া থাকে। আর দেয়ার ফর এমার্জেন্সি এভালুয়েশন, কোনো এভালুয়েশন
এমার্জেন্সি রয়েছে কিনা, এটা যদি ইয়েস করেন ইয়েস করতে পারেন, নাহলে নো করে বেরিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে প্রভিশন ফর লিফট। লিফট সাধারণত প্রাইমারি স্কুলে থাকে না, কেননা ম্যাক্সিমামই ফার্স্ট ফ্লোরেই শেষ হয়ে যায়, সেকেন্ড ফ্লোরে যায় না। দুতলা বিল্ডিং কিন্তু খুব কমই রয়েছে প্রাইমারি ক্ষেত্রে, তাই এটা কিন্তু নো হবে, ভাবার দরকার নেই। আর ইজ দ্য স্কুল বিল্ডিং মোর দেন 2 ফ্লোর, 2 ফ্লোর কিনা, যদি 2 ফ্লোর থাকে অথচ লিফট নেই, আপনি ধরুন এটা ইয়েস করলেন অথচ আপনার লিফট নেই, তাহলে হয়তো আগামী দিনে আপনার লিফট স্যাংশন হতে পারে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের প্রাইমারি স্কুলগুলো 2 ফ্লোর খুব একটা নেই, ঠিক আছে, তাই এটা নোই হবে। ইজ র্যাম্প প্রোভাইডেড অ্যালং সাইড স্টেয়ার কেস, তো যদি আপনার সিঁড়ি থাকে তাহলে আপনার স্টেয়ার কেসটা থাকবে আপার ফ্লোরে যাওয়ার জন্য, তো সেটা আছে কিনা আপনাকে ইয়েস অর নো করতে হবে। এবার সিঁড়ির ক্ষেত্রে কি হয়, আপনার একতলা হোক দুতলা হোক আপনার তো সিঁড়ি থাকেই, তাই সিঁড়িতে আপনাকে ইয়ে দিতেই হবে, র্যাম্প দিতেই হবে। বা যদি ইফ র্যাম্প ইজ নট প্রোভাইডেড ইজ দেয়ার প্রভিশন ফর এ লিফট, যদি আপনার র্যাম্প না থাকে তাহলে অবশ্যই আপনার লিফটের কোনো ব্যবস্থা থাকবে না, হলে বাচ্চারা উপরে যেতে পারবে কি করে, ঠিক আছে। এবার 2 ফ্লোরের ক্ষেত্রে কিন্তু এটা এসেনশিয়াল, ফার্স্ট ফ্লোর হয়ে গেলে এটা কিন্তু এসেনশিয়াল নয়, আপনি নো করতে পারেন, কোনো সমস্যা নেই। প্রভিশন ফর লাইব্রেরি, লাইব্রেরিটা রয়েছে কিনা, আমাদের সাধারণত লাইব্রেরি থাকে, কিন্তু লাইব্রেরি বাদ দিয়ে বই বাদে লাইব্রেরিতে আর কিছু থাকে না। হুইল চেয়ার চালানোর মতো জায়গা রয়েছে কিনা লাইব্রেরির মধ্যে, এবার আমাদের এত বেশি স্পেস কিন্তু থাকে না, আমাদের একটা রুমে দুটো করে ক্লাস বসাতে হয়, তাহলে স্পেস থাকে না, তো নো হবে। আর দেয়ার ট্যাবলেটস অন বুক স্টক মার্ক ইন বিগ ফন্ট অ্যান্ড কন্ট্রাস্ট কালার, এটা সাধারণত করে দেওয়া হয়ে থাকে, যে বইয়ের পিছনে সামনের দিকে বইয়ের যে অংশটা বাইরের দিক থেকে দেখা যায় আলমারির বাইরের দিক থেকে, সেখানে বড় বড় হরফে বইটার নাম লিখে দেওয়া, কন্ট্রাস্ট কালার মেনটেন করে, এটা হয়ে থাকতে পারে, এটা যার যার হয়েছে সেক্ষেত্রে আপনারা একটু ইয়েস করে দেবেন। ইজ দ্য লেভেল হাই নট অ্যাবাভ 1 মিটার ফ্রম ফ্লোর লেভেল, ফ্লোর লেভেল থেকে 1 মিটারের বেশি হবে না, এটাও যদি আপনার লাইব্রেরিতে কোনো ইয়েগুলো থাকে, আলমারি টালমারিগুলো থাকে যেখানে বই রাখা হয়, সেখানে কিন্তু এটাও ইয়েস হবে। ইজ দেয়ার 900 mm ক্লিয়ার স্পেস বিটুইন, এটা আপনার আছে কিনা, যদি থাকে রাখবেন না, এটাও কিন্তু থাকার সম্ভাবনা নেই, আমাদের তো স্পেস থাকে না, তাই নো। প্রভিশন ফর লাইব্রেরি নো, ঠিক আছে। প্রভিশন ফর ড্রিঙ্কিং ওয়াটার, এটা কিন্তু আমাদের ইয়েস হবে, কেননা ড্রিঙ্কিং ওয়াটার স্কুলে থাকতেই হবে। ইজ দেয়ার আরও বা ফিল্টার ড্রিঙ্কিং ওয়াটার অ্যাভেলেবল ফর চিলড্রেন, এবার ফিল্টার ড্রিঙ্কিং ওয়াটার আমাদের স্কুলে অবশ্যই আসে, কিন্তু সেগুলো সব নন ফাংশনিং হয়ে যায়, কি কারণে হয়ে যায় জানা যায় না, কিন্তু হয়ে যায়, যাই হোক এটা আপনাকে নোই করতে হবে। ইজ দেয়ার ওয়াটার অ্যাভেলেবল ডাইরেক্টলি ফ্রম আরও অর স্টোর ইন কন্টেনার, যে কন্টেনারটা রয়েছে সেখানে কি ডাইরেক্টলি আসে, এটা এখানে প্রথমটা যেহেতু নো করেছি এটাও নো হবে। ইজ দেয়ার ড্রেনেজ অ্যান্ড ওয়াশবিন প্রোভাইড, এটা সাধারণত থাকে, থাকলে ইয়েস, না হলে না। ইজ দেয়ার সাইনেজ অফ ড্রিঙ্কিং ওয়াটার গিভেন টু আইডেন্টিটি ইটস লোকেশন, এখানে সাইনেজ দিয়ে ওয়াটারের যে পজিশনটা ওটা বোঝানো হয় কিনা, 100% হয়, তাহলে এগুলো তো ইয়েস হবে, বাকিগুলো নো থাকবে। এরপরে আসছে প্রভিশন ফর এমার্জেন্সি এক্সিট, এমার্জেন্সি এক্সিট সাধারণত থাকে না, নো। প্রভিশন ফর প্লেগ্রাউন্ড, অবশ্যই প্রত্যেক স্কুলে প্লেগ্রাউন্ড থাকাটা উচিত, এবার অনেকের কিন্তু জায়গা শর্টেজের জন্য প্লেগ্রাউন্ডটা থাকে না। ইজ দেয়ার পেভড পাথওয়ে লিডিং টু দ্য প্লেগ্রাউন্ড এরিয়া, প্লেগ্রাউন্ড এরিয়াতে যাওয়ার জন্য যে রাস্তা সেটা কি সব ঠিকঠাক রয়েছে। আর দেয়ার সিটিং বেঞ্চ অ্যারাউন্ড প্লেগ্রাউন্ড, এটা কিন্তু থাকে না, প্লেগ্রাউন্ডে কেউ বেঞ্চ দিয়ে রাখে না আমাদের স্কুলগুলোতে। আর দেয়ার প্লেয়িং ইকুইপমেন্ট হুইচ ক্যান বি ইউজ বাই চিলড্রেন উইথ ডিসেবিলিটি অলসো, যদি ডিসেবিলিটি স্টুডেন্ট থাকে তাহলে অবশ্যই আপনার সেই ধরনের ইকুইপমেন্ট থাকবে স্পোর্টসের, আর না হলে থাকার কথা নয়, এটা আপনি দেখে নেবেন ইয়েস কি নো, যেটা হয় আপনি করে নেবেন। এরপর আসছে প্রভিশন ফর অফ মিড ডে মিল, এবার মিড ডে মিলের ব্যাপারটা খুব সিনসিয়ারলি আপনি মেনটেন করবেন পয়েন্টগুলো। প্রথমে রয়েছে দেখুন, ইজ দ্য মিড ডে মিল এরিয়া অ্যাক্সেসিবল টু চিলড্রেন উইথ ডিসেবিলিটি, ডিসেবিলিটির জন্য অ্যাক্সেসেবল কিনা, মানে ধরুন র্যাম্প রয়েছে কিনা, বা ওখানে যদি আপনি হুইল চেয়ার নিয়ে যেতে চান সেই স্পেসটা আছে কিনা, এগুলো সব দেখে নিয়ে ইয়েস করবেন, না হলে নো হবে। আর যদি আপনার ডব্লিউএসএন স্টুডেন্ট না থাকে তাহলে তো কিছু করার নেই, আপনার ওগুলোর প্রয়োজনই নেই। ইজ দেয়ার এ সার্কুলেশন পথ অফ অ্যাটলিস্ট 900 mm ওয়াইড টু অ্যালাউ এ হুইল চেয়ার, এই হুইল চেয়ার যার মতো জায়গা রয়েছে কিনা ইটিং এরিয়াতে, এটা যদি হয় ইয়েস করবেন, না হলে নো। ইজ এ টেবিল প্রোভাইড ফর চিলড্রেন উইথ ডিসেবিলিটি ইউজিং হুইল চেয়ার, এবার আপনার যদি সিডব্লিউএসএন থাকে তাহলে এগুলো ইয়েস করতে পারেন, যদি মানে এই ফ্যাসিলিটিসগুলো থাকে, যে বেঞ্চ টেবিল রয়েছে ওদের খাওয়ার জন্য, তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। ইজ দ্য টেবিল অ্যাক্সেসেবল, এবং 800 মিটার উচ্চতা, হ্যাঁ, এবং ওয়াইড চওড়া এবং ডিপ যেটা দিয়েছে, এই যে পয়েন্টগুলো দিয়েছে, 800 মিটার 800 mm হাইট হবে,
750 mm ওয়াইড হবে, 480 mm ডিপ হবে। এটা তখনই হবে যদি আপনার টেবিলের ফ্যাসিলিটি থাকে, না হলে নো হয়ে যাবে। আর দ্য টেবিল কর্নার রাউন্ডেড অফ টু, মানে যে টেবিলটা রয়েছে সেটা রাউন্ড অফ করা আছে কিনা, না হলে হাতে লাগতে পারে, হিট হতে পারে, ঠিক আছে। তো এগুলো সবই নো হবে। প্রভিশন ফর স্টিয়ার, এটা নো হবে, কেননা স্টিয়ার নেই, দোতলা বাড়িও নেই আমাদের। প্রভিশন ফর র্যাম্প আছে কিনা, র্যাম্প থাকবে। র্যাম্পের ব্যাপারটা হচ্ছে কি, আপনার স্কুলে ওঠার সময় যদি কোনো আপ ডাউন থাকে রাস্তা, তাহলে সেখানে র্যাম্প ইউজ হয়। আর যে সমস্ত স্কুলগুলোতে বুথ হয় ভোটের জন্য, সেখানে অলরেডি র্যাম্প কিন্তু অ্যাভেলেবল। ইজ দ্য মিনিমাম উইথ অফ র্যাম্প, এগুলো সাধারণত সবই নো হবে, এগুলো একটু ক্রস চেক করে নো করে দেবেন সব। প্রভিশন ফর হ্যান্ডেল, হ্যান্ডেলটা ইয়েস করবেন। অ্যান্ড আর হ্যান্ডেল মাউন্টেড অ্যাট 2 লেভেল হাইট, এটা একটু মেনটেন করে দেখে নেবেন, ইয়েস করতে পারেন, নাও করতে পারেন। আর হ্যান্ডেল ইজি টু গ্রিপ, ধরার জন্য ঠিকঠাক রয়েছে কিনা। আদার হ্যান্ডেল প্রিন্টেড অন কন্ট্রাস্ট কালার, কন্ট্রাস্ট কালার রয়েছে কিনা, এগুলো ইয়েস নো একটু দেখে করে নেবেন। প্রভিশন ফর ব্যারিয়ার ফ্রি টয়লেট, ব্যারিয়ার ফ্রি টয়লেট আছে কিনা, ঠিক আছে। এবার যদি থাকে ইয়েস, না হলে নো। সাধারণত ব্যারিয়ার ফ্রি, সবই ব্যারিয়ার ফ্রি, আবার সেভাবে দেখলে কোনোটাই ব্যারিয়ার ফ্রি নয়, মানে বাধা, মানে টয়লেটে যাওয়ার জন্য কোনো বাধা আসছে নাকি, ব্যারিয়ার ফ্রি। এটা সাধারণত CWSN এর জন্য বলা হয়েছে। আচ্ছা, ইজ দেয়ার কনসিল্ড ড্রাইনেজ প্রোভাইডেড, কনসিল ড্রাইনেজ আছে কিনা, এটা সাধারণত কনসিল ড্রাইনেজ থাকে না। এবার যদি পাবলিক প্লেসে জায়গা কম নিয়ে স্কুলটা তৈরি হয়, তাহলে ওখানে ড্রাইনেজ ফেসিলিটিটা করতে হয়। ইজ দেয়ার কনসিল ড্রাইনেজ ফেসিলিটি, ড্রাইনেজ প্রোভাইডেড, যদি ড্রাইনেজ প্রোভাইডেড হয়, কনসিল করে কোনো পাইপলাইন দেওয়া থাকে, তাহলে ইয়েস করবেন, না হলে নো। ইজ দ্য হাইয়েস্ট অফ দ্য ওয়াশবিন উইথিন দ্য ইচ অফ দ্য চিলড্রেন উইথ ডিসেবিলিটি, এরও ডিসেবিলিটি যদি থাকে আপনি ভাববেন, না হলে নো করে বেরিয়ে যাবেন। ইজ দেয়ার এনি প্রভিশন ফর লিভার হ্যান্ডেল টাইপ ট্যাপ ইন দ্য ওয়াশবিন, ওয়াশবিনের কোনো লিভার হ্যান্ডেল টাইপ ব্যবহার করা হয়েছে কিনা, যদি হয়ে থাকে ইয়েস করবেন, না হলে নো করবেন। এগুলো জাস্ট ক্রস চেক করবেন, ম্যাক্সিমামটাই কিন্তু নো হবে। দেখুন, এবার আমার বাকি রয়েছে টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ ডিটেল। এবার এটা আমাকে আপডেট করতে হবে। আমি ভিডিওর প্রথমেই করে দিয়েছি যে আমার যে টিচারকে ট্রান্সফার করার ছিল সেটা আমি করে দিয়েছি, সুতরাং আমার চিন্তার কিছু নেই, আমি এটা করতে পারি। যদি না করে থাকতাম তাহলে কিন্তু এটা করা যেত না। এখানে কিন্তু কোনো কাজ করা যাবে না যতক্ষণ না আপনি এখান থেকে ট্রান্সফার আউট করে দিচ্ছেন। তাহলে এখানে আরেকটা কথা আমি বলে রাখি, যদি মনে করুন কোনো টিচার রিটায়ার্ড হয়ে গেছেন, এখানে কোনো টিচার রিটায়ারমেন্টে চলে গেছেন, তাহলে কিন্তু আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকেই কিন্তু এই ডাইস পোর্টাল থেকেই কিন্তু আপনাকে এই যে ডিলিট বাটন রয়েছে, এই ডিলিট বাটনগুলোকে ক্লিক করে ওই টিচারকে টোটাল ডাইস থেকে আউট করে দিতে হবে। এটা কিন্তু আপনার একটা করণীয় কাজ মনে করে করতে হবে, যদি কোনো রিটায়ার্ড টিচার বা নন টিচিং স্টাফ থাকেন। এক্ষেত্রে কেউ নেই, সুতরাং আমি ডিলিট করছি না। যদি আপনাদের থাকে আপনারা অবশ্যই ডিলিট করবেন, ঠিক আছে। তো এবার আপনাকে কি করতে হবে, যে প্রতিটা টিচারকে এডিট করতে হবে। এডিট অপশানে, প্রত্যেকটা টিচারের এডিট অপশানে যেতে হবে এবং তার সমস্ত তথ্যগুলো আপনার কাছে রাখতে হবে, ঠিক আছে। রাখার পরে কি হবে না, আপনাকে এডিট অপশানে ক্লিক করতে হবে, কারণ আপনাকে সবকিছু এডিট করতে হবে। এবার ধরুন প্রথম যে টিচার রয়েছেন তার এডিট অপশানে আপনি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে যা যা অপশান চাইছে সমস্ত অপশানগুলো কিন্তু আপনাকে ঠিকঠাকভাবে ফিল আপ করে নিতে হবে, এবং যেন ঠিকঠাক ফিল আপ হয়, ভুলভাল ফিল আপ করা যাবে না। ফিল আপ করে নেওয়ার পর আপনার যে সেভ বাটন রয়েছে, সেভ ডিটেল রয়েছে, সেই সেভ ডিটেল বাটনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এখানে সবই খুব ইজি, এগুলো আর বলছে না, সময় নষ্ট করছি না, আপনি মোটামুটি করে নেবেন। একটা জিনিস শুধু মনে রাখবেন, যে সমস্ত ট্রেনিংয়ের কথা এখানে বলা রয়েছে, বেশ কিছু ট্রেনিং কিন্তু অলরেডি আমাদের হয়েছে, যেগুলো কিনা গুগল মিটের মাধ্যমে হয়েছে, হয়তো অনলাইনে হয়েছে, অফলাইনে হয়নি। সেগুলো কিন্তু মনে করে করে আপনাকে করে নিতে হবে। হয়তো ভাবছেন যে আমার তো এই ধরনের ট্রেনিং আমরা পাইনি, কিন্তু আপনারা পেয়েছেন, সেটা হয়তো ভুলে গেছেন। অনলাইনে আপনার ট্রেনিংটা হয়েছে, সেটাও কিন্তু এখানে ইয়েস করতে হবে, এটা মাথায় রাখবেন। আর অ্যাটেন্ডেন্সটা ঠিক করে দিয়ে দেবেন, সব তথ্যগুলো ঠিকঠাক লিখে দেবেন। আর যদি কোনো টিচারের টিচার আইডি এখানে ট্রান্সফার হয়ে না এসে থাকে, তাহলে কিন্তু এখানে আপনি ঘর রয়েছে, ধরুন ওর টিচার আইডিটা আসেনি, কোনো কারণে ওটা ট্রান্সফার করে দেখলেন ওটা আসেনি, তাহলে সেক্ষেত্রে এই টিচার্স আপডেট প্রোফাইল আপডেট করার সময় ওই আইডিটা কিন্তু এখানে আপডেট করে নেবেন। বাকি সমস্ত কিছু খুবই ইজি, কোনো সমস্যা নেই, সবই ঠিকঠাকভাবে আপনি লিখে দেবেন, ঠিক আছে। শুধু এটা মনে রাখবেন যে টিচার্স আইডি যদি বাই চান্স কোনোভাবে না আসে, তাহলে এখানে আপনাকে লিখে নিতে হবে। লিখে নেওয়ার পরে আপনি এখানে নিচে যে সাবমিট বাটন আছে বা সেভ ডিটেল বাটন আছে, সেই সেভ ডিটেল বাটনে আপনাকে ক্লিক করে নিতে হবে, ঠিক আছে। এইভাবে প্রত্যেকটা টিচার, যতগুলো টিচার আপনার রয়েছে এখানে, সবার কিন্তু এডিটে একবার করে ঢুকতে হবে এবং ঢুকে যা এডিট করার এডিট করে বেরিয়ে আসতে হবে, মানে আপডেট করতে হবে। আপনার কিছু পরিবর্তন করার থাক না থাক, আপনাকে আপডেট করতে হবে, ঠিক আছে। তো এগুলো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। এবার যদি কোনো নন টিচিং স্টাফ আপনার অ্যাড করার থাকে, তাহলে কিন্তু আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন, কোনো প্রবলেম নেই। কিন্তু যা করার আপনাকে
সাবমিট করার আগে সবই ঠিকঠাক করে নিতে হবে, তারপর সমস্ত ব্যাপারটাকে ঠিকঠাকভাবে দেখে নিয়ে ফাইনাল সাবমিটটা করে দেবেন। ফাইনাল সাবমিট হওয়ার পরে কিন্তু কোনো রকম কোনো চেঞ্জ কিন্তু হবে না কোনোভাবেই। কিন্তু এখানে একটা কথা আপনার জেনে রাখা ভালো, যদি বাই চান্স হয়ে গেছে, কিছু করার নেই, মানুষ মাত্রই ভুল হয়, কোনো একটা ভুল আপনি করে ফেলেছেন, এত ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এসআই এন্ডে কিন্তু ওটা কারেকশন করা যাবে, কিন্তু এসআই এন্ড থেকে যদি সাবমিট হয়ে গেছে আর কিন্তু কিছু করার নেই, ঠিক আছে? তাই কিছু ভুল থাকলে আপনি না কারেকশন করতে পারলে ইমিডিয়েট এসআই অফিসে জানান, ওরা কিন্তু কারেকশন করে দেবে। তো এই হচ্ছে টোটাল ডিসিএফ এর ভিডিও, অনেকটা বড় হয়ে গেল, আপনারা অনেক ধৈর্য নিয়ে দেখেছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। বাংলা শিক্ষা পোর্টালের সমস্ত ভিডিও আমাদের চ্যানেলে অ্যাভেলেবেল। আপনি যে কোনো ধরনের ভিডিও যদি কোনো প্রবলেম থাকে বাংলা শিক্ষা পোর্টালে কাজ করতে গিয়ে, অবশ্যই আমাদের পোর্টালে একটু দেখে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।